নমস্কার, এপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর আজ কিন্তু রয়েছে একদম এক্সক্লুসিভ এপিস মহারানী কালেকশন। ঝটপট জয়েন করো যারা দেখতে পাচ্ছ। সাউন্ডস অ্যান্ড ভিডিও যদি ক্লিয়ার থাকে তাহলে প্লিজ জানিও। আর আজকে আমার ব্যাগের রূপের ছটা এত বেশি যে আমি নিজে আজকে প্রিপেয়ার হওয়ার সময় পাইনি। তো যাই হোক, তাও 10 মিনিটস একটু লেট হয়ে গেছে। 10 মিনিটস না, 9 মিনিটস লেট হয়ে গেছে। তো যাই হোক, আশা করছি এটুকু কনসিডার করা যায়। আর প্লিজ সাউন্ডস অ্যান্ড ভিডিও যাদের কাছে ক্লিয়ার, একটু লাইভটা জয়েন করে যাও। হ্যালো শ্রেয়া ব্যানার্জি, ওয়েলকাম টু মাই লাইভ। দি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। আশা করছি সবকিছু ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে, সবাই সবকিছু ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছ। আমি একটু লাইভটা শেয়ার করে নিই, দেন সো আই এম ডান। ওকে, হয়ে গেছে। অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো চলো, লাইভটা স্টার্ট করবো এবার। শুধু একটু বুকিং নাম্বারটা পিন করে দেবো, দিয়ে লাইভটা স্টার্ট করে দেবো। তনুশ্রীদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। বুকিং নাম্বারটা কি পিন হয়েছে? হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, চলো। ওকে, তনুশ্রীদি, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে পার্টি ওয়্যার ব্যাগসের কালেকশন রয়েছে। অলরেডি লাইভ অ্যালার্ট দেখে এটা অনেকেই দেখা হয়ে গেছে এতক্ষণে যে আজকে পার্টি ওয়্যার ব্যাগসের কালেকশন রয়েছে, তাই সময় নষ্ট করব না। সামনে যাদের বিয়ে রয়েছে বা বিয়ে বাড়ি রয়েছে, আমি জলপাইগুড়ির মেয়ে, না 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 না, আমি জলপাইগুড়ির মেয়ে নই। আমি একদম সাউথ বেঙ্গলের মেয়ে। আমি আপাতত বর্ধমানের মেয়ে। তো এই মুহূর্তে কৃষ্ণনগরে রয়েছি। আমার ওয়ার্কশপ কলকাতায়, বাকি সারাক্ষণ কৃষ্ণনগর, কলকাতা, বর্ধমান এই 14 দিক যাতায়াত করতে হয়। ব্যাস। হাই, হ্যালো, নমস্তে, গুড ইভিনিং মিঠুদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। তো চলো লাইভগুলো স্টার্ট করে নিই। আচ্ছা, আজকে পুরোপুরি পার্টি ওয়্যার ব্যাগস, আজকে আর অন্য কোনো কিছু নেই, পার্টি ব্যাগসের কালেকশন থাকবে। আজ বুকিং করে পেমেন্ট কনফার্ম হয়ে গেলে কিন্তু আগামীকালই শিপ হয়ে যাবে, বিকজ অনেকেরই সামনে বিয়ে বাড়ি রয়েছে। বিয়ে যাদের রয়েছে আশা করছি ফেব্রুয়ারির ব্রাইডদের শপিং করা হয়ে গেছে। বাট যদি ফেব্রুয়ারি ব্রাইড কেউ থেকে থাকো তাহলে আজকের লাইভটা তোমাদের জন্য। গুড ইভিনিং অপরূপাদি, ওয়েলকাম টু মাই লাইভ। আর চলো কথা না বাড়িয়ে স্টার্ট করে দেবো। একদম নতুন যে স্টকটা সেটাও দেখাবো, আগের কিছু স্টক যেটা রয়েছে সেটাও দেখাবো, একটু মিলিয়ে মুশিয়ে দেখাবো। ঠিক আছে, এটা আমার নভেম্বরে রেডি হওয়ার কথা ছিল, যেটা আগস্টে বানাতে দেওয়া হয়েছিল, বিকজ অল দিস ব্যাগস আর হ্যান্ডমেড, কমপ্লিটলি হ্যান্ড এমব্রয়ডার্ড। সুতরাং এগুলো বানাতে প্রচুর সময় লাগে। তো কোনো কারণে নভেম্বরে আমি সেটা হাতে পাইনি, হাতে পেয়ে ওঠা হয়নি। যাই হোক, সৌমি ম্যাম, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা, তো এই ওয়েডিং সিজনটাকে আর কোনোভাবেই নষ্ট করা যাবে না, লাইভটা স্টার্ট করে দিতে হবে। আমার হাতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই কারণে একটু স্লো যাচ্ছি আমি। আর আমি রেডিও হতে পারিনি, কারণ আমি ঠিক মতন ড্রেস করতে পারছি না। ঠিক মতন করে জামা কাপড় পরা টরা এগুলো করলে একদম এই যে আবার হয়ে গেছে, এটাকে মেডিসিন লাগালেই মেডিসিনটা উঠে যাচ্ছে।
ফলে আমি কাজও করতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, একদম লো রেঞ্জ থেকে স্টার্ট। না না, শরীর খারাপ না, শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে, শরীর ঠিকও আছে আবার ঠিক নেই বলে। আমার হাতে মানে আঙুলে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট মতন হয়েছে, এবার আঙুলের না মানে একদম মাথাটা পুরো ফেটে গেছে আর কি, ডান হাতে রিং ফিঙ্গারে। এবার আজকে টি কাপ চেঞ্জ হয়ে গেছে। ও টি কাপ চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ আগের টি কাপটা ভেঙে গেছে আমার। আগের ওই যে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হাতে, বললাম যে ওইটা দিয়ে আমি কিছুই করতে পারছি না, এবার হাত থেকে পড়ে ওই কাপটাও ভেঙে গেছে, দিয়ে এবার নতুন কাপও চলে এসছে, সব চেঞ্জ হয়ে গেছে পুরো। আজ তোমাকে অন্যরকম, আজকে ওই যে কিছু করতে পারিনি আমি, চুল আঁচড়াতে পারছি না, কিছুই করতে পারছি না, শ্যাম্পু করতে পারছি না, খেতে পারছি না, তো ওই কারণে। ওই তো শাইনি দিদি তোমার কমেন্টেরই তো রিপ্লাই করছি, যাচ্ছা তা কিরে কিরে করছে। ওইটাই বললাম যে শরীর ভালো বলবো না, মানে ভালোও আছে আবার খারাপও আছে, দুটোই। ওই হাতটা নিয়ে একটু ভুগছি আর কি, তাই সমস্যা হচ্ছে, আমি কিছু করতে পারছি না। আচ্ছা দাঁড়াও, আমি একটু স্লো যাব আর কি আজকে। আর বলো না, শুকনো বিপদ যা হয়, হাতটা নিয়ে একটুখানি ভুগছি আমি। আমি ভাবলাম যে ইয়ে করব, আগে গুছিয়ে নেব তারপর বসবো, সেই সময়টাও আমি পাইনি, গুছিয়ে বসার সময়টাও আমি পেলাম না, দেরি হয়ে গেল। আমি একদম দেরি হবে আসতে, তুই চলো হয়ে গেছে আমার, দেখানো স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, রেড ফার্স্টে আমি 550 রেঞ্জের কিছু কালেকশন দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, 550 রেঞ্জের কিছু কালেকশন দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। আচ্ছা দেখো, এই পটলিগুলো এটা দেখেছো আগেও, অনলি 3টে কালার অপশনই এখন অ্যাভেলেবেল রয়েছে। অফ হোয়াইট রয়েছে, মেরুন রয়েছে, এই হ্যাঁ মেরুন রয়েছে, অফ হোয়াইট রয়েছে, আর এরকম পিঙ্ক রয়েছে। 550 রেঞ্জের এগুলো। কি কি যেটা খাচ্ছি বানিয়ে নে, 1 চামচ দিয়ে বানিয়ে নে, জল একদম পুরো গরম। বানিয়ে নে, আমার থেকে এখান থেকে একটু শেয়ার নে, নিয়ে একটু কাপ নিয়ে ভাগ করে দিচ্ছি। আচ্ছা লুক, এই হচ্ছে ব্যাগটা, ঠিক আছে? না না বাথরুমে, হ্যাঁ ও বাথরুমে এই হচ্ছে জিনিসটা তোকে না দেখো, ঠিক আছে? প্রাইস থাকছে এগুলো 550 করে, প্রাইস থাকছে 550 এরকম, নিচে রাউন্ড বেস, সুতরাং টানলে একটুখানি ঘট শেপের হবে। নে নে এখান থেকে নে, বস এখান থেকে নে, কফি কিন্তু চা নয়। আচ্ছা এই হচ্ছে জিনিস, ঠিক আছে? এগুলো কিন্তু সব হ্যান্ডমেড থাকে, এই যে এইটা দেখছো এটা কিন্তু টোটালি হ্যান্ডমেড থাকে। ওকে, এই হচ্ছে জিনিসটা। এটা আছে, হ্যাঁ এটা তোমার আছে শাইনি দিদি, এটা তোমার রয়েছে কি জানি, আমার মনে নাই, ভুলে গেছি। এই হচ্ছে লাটকানগুলো, আমি দেখাবো আজকে, প্রচুর কালেকশন আছে, একটু পেশেন্স রেখো, আমি একটু স্লো যাবো হয়তো, বাট দেখাবো। এই যে কেন দেরি হবে আসতে, ও এলে তখন দেখা যাবে। হ্যাঁ এটা তুমি নিয়েছিলে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা একদম বেসিক রেঞ্জের 550, এটা বেসিক রেঞ্জের। এই যে হ্যান্ডেল গুলো দেখছো না, এগুলো কিন্তু সব হ্যান্ডমেড, হ্যান্ড স্টিচ, ঠিক আছে? হাতে করে করা, কোনো রেডিমেড কিছু নয়, পুরোপুরি হ্যান্ডওয়ার্কে করা। 550 থাকবে এটার প্রাইস। আমি কালার অপশনস দেখিয়ে দিচ্ছি এগুলোর। এটা একটা পিঙ্ক দেখালাম, প্রাইস 550, শিপিং তো জানো 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কালারটা হচ্ছে মেরুন কালার, সব একটা করে, এগুলোর আর কোয়ান্টিটি ফিনিশ, মানে এগুলো সব সিঙ্গেল পিস। এই যে মেরুন একটা রয়েছে, 550 রয়েছে প্রাইস। এগুলো একদম বেসিক রেঞ্জের মধ্যে থাকছে 550। এরপরে আজকের নতুন কালেকশন যা থাকবে একটু প্রিমিয়াম বাজেটে, একদম মানে মোটামুটি বাজেট একটু বেশি সেগুলোর, তো 550 করে থাকবে প্রাইস। দিস ইজ দ্য পিস, এগুলো প্রাইস থাকছে 550 মেরুন কালারে থাকছে 550, ঠিক আছে? কাজটা দেখে নাও ভালো করে, এই যে সিকোয়েন অ্যান্ড জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে,
ওকে, সিকুইন দিয়ে জারি দিয়ে কিন্তু ওয়ার্ক করা রয়েছে। আচ্ছা সরালাম। আর এটার আরেকটা কালার অপশন হচ্ছে এটা অফ হোয়াইটটা। আরেক, হ্যাঁ ওটাই বললাম, এটা তোমার আছে, হ্যাঁ কারেক্ট। আরেকটা কালার অপশন হচ্ছে অফ হোয়াইটটা, প্রাইস থাকছে 550। কি ওটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি ওয়াশ করতে হবে? হ্যাঁ উল্টে ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আচ্ছা, ফিরোজি আমার কোনো ব্যাগ নেই। ফিরোজি, এই ফিরোজি তোমার ব্যাগ আছে, ভুলে গেছো। তোমার ওই বহু ব্যাগটা ফিরোজি কালারের, যেটা ফিরোজি কালারের বহু ব্যাগটা নিয়েছিলে আমার কাছ থেকে বহুদিন আগে, ওইটা। লুক 550 অফ হোয়াইট কালার, ঠিক আছে 550 অফ হোয়াইট কালার। ভাই কি খবর বল নেহা, কেমন আছিস? 550 অফ হোয়াইট কালার। স্টার্ট কর তাড়াতাড়ি, লাইভ স্টার্ট কর আবার। দেখো এই হচ্ছে জিনিসটা, বাস এই তিনটে কালার অপশন, এগুলো সব নিউট্রাল, সমস্ত কিছুর সঙ্গে নেওয়া যেতে পারে, তো সেই কারণে এই হচ্ছে কালারটা। আচ্ছা নেক্সট দেখাবো 480, 480 এক পিস অ্যাভেলেবেল। জলপাইগুড়িতে যাবো দিদি, যাবো, দাঁড়াও এটা জমিয়ে গরম পড়ুক, তারপর জলপাইগুড়ি যাবো, দিয়ে তোমার সাথে ওখানে আরো চারিদিক দিয়ে ঘুরতে যাব, টাইম পাচ্ছি না। কি দারুণ দারুণ কালেকশন আছে তোর। হ্যাভ সিন ইয়োর লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকের কালেকশনটা একটু দেখিস, এখনো তো এগুলো ওল্ড কালেকশন দেখাচ্ছি, নিউ স্টকে এখনো হাত দিইনি, নিউ কালেকশন গুলোতে হাত দেবো, বিকজ এগুলো কিছু বেসিক রেঞ্জের একদম একদম বাজেট ফ্রেন্ডলি ইউনিক কালেকশন যদি থাকে তাহলে দেখাবো। ওই তো তুমি মার্চে ডাকো, এখানেই তো আমার সমস্যা হয়ে যায়, মার্চেই তো আমার গন্ডগোল। তেরো 14 মার্চ, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি কি করা যায়। এই যে এই দেখো, এইটা হচ্ছে একটাই 480, 480, ঠিক আছে 480-র অনলি পিস অ্যাভেলেবেল। এটা লটকানটাও খুব সুন্দর, এই যে এই হচ্ছে লটকানটা ডিজাইনটা দেখে নাও, এই থাকছে লটকানটা, ভীষণ সুন্দর লটকানটা। প্রাইস থাকবে এটা 480। কালারটা না পিঙ্ক কালার, মানে রানী পিঙ্ক কালারটা, ক্যাটকেটে পিঙ্কটা নয়, বাট এটা কিন্তু পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার যেটা হয়, কি বলে এটাকে, ফুসিয়া পিঙ্ক অন্যরকম, এটা একটুখানি রেডিশ পিঙ্ক কালার। একটাই কালার অ্যাভেলেবেল। এটা কিন্তু চ্যাপটা পুটলি, সাইড দিয়ে দেখে নাও এরকম, এটা কিন্তু নিচে ওই গোল বেস নয়, বাট স্টিল এগুলোতে কিন্তু প্রচুর জিনিস ক্যারি করা যায়। এগুলোতে ফোন নেওয়া যায়, মানে ফোন, ওয়ালেট, আমি ছাতা বলতে যাচ্ছিলাম, ছাতা বলে বলে এমন হ্যাবিট হয়ে গেছে না, ফোন, ওয়ালেট, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ক্যারি করা যায়। আমি আজকে ভাবলাম যেহেতু পার্টি ওয়্যার কালেকশন দেখাচ্ছি, আমি আজকে একটু মাঞ্জা মেরে শাড়ি ঠাড়ি পরে একটু মেকআপ টেকআপ করে বসবো। মেকআপ মানে তো আমার কাজল আর লিপস্টিক, ধরো ওটাই, শাড়ি ঠাড়ি পরে একটু বসবো। আর আজকে আমি বসেছি হচ্ছে হদ্দ ভিকিরির মতো, মানে কি বলবো, যাই হোক কারোর প্রফেশন নিয়ে কথা বলা উচিত না, বাট আজকেই আমার এরকম সিচুয়েশন, বিকজ আমি যেহেতু ওয়াশ করতে পারছি না, শ্যাম্পু ট্যাম্পু করতে পারছি না, কিছু করতে পারছি না, তো একটু আগে আমি যে স্নান করে শ্যাম্পু করে রেডি হয়ে উঠলাম আর কি। ওই ফিরোজিটা অনেকবার ইউজ করেছি, এবার প্রমিনেন্ট ফিরোজি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি করে দেবো তোমাকে প্রমিনেন্ট ফিরোজি। ওকে আচ্ছা, এটা রয়েছে 480, 550 ফলস মিরর ওয়ার্কে, কারণ আজকে অরিজিনাল রিয়েল মিরর ওয়ার্কে ব্যাগ দেখাবো তোমাদের, তো এখন ফলস মিরর ওয়ার্কে দেখিয়ে দিচ্ছি। 550 দেখে নাও, 550। এটার কালারটা হচ্ছে পিস্তা গ্রিন কালার, ঠিক আছে, এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার। এই হচ্ছে পেস্তা গ্রিন কালার। এটা কিন্তু ব্লুইশ লাগছে, লাইভ ক্যামেরায় কেমন লাগছে জানি না, বাট দিস ইজ কাইন্ড অফ পেস্তা গ্রিন কালার। 550 প্রাইস। ওকে 550 হচ্ছে প্রাইস, 550 প্রাইস। এগুলোতেও প্রচুর জায়গা থাকে ভেতরে, দু সাইড দিয়ে এরকম করে টেনে, এই যে এরকম করে জিনিসটা পটলিটাকে এরকম ভাবে টানা হয়। ওকে 550 ইজ দ্য প্রাইস। প্রাইস থাকবে 550, ঠিক আছে। এগুলো কিন্তু ফলস মিরর ওয়ার্ক, ফলস মিররে কাজ করা থাকে, এগুলো সিকুইন দিয়ে মিরর এফেক্ট টানা হয়েছে, খুব সুন্দর একটা গ্লেজ রয়েছে। দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 550। কালার অপশন দুটো, এই একটা কালার পেস্তা গ্রিন, এটা বারবার বলছি কালারটা শুনে নিও, কেমন লাইটে কেমন আসছে আমার জানা নেই, আমার কেন জানি না মনে হচ্ছে এটা ব্লুইশ আসছে, বাট এটা কিন্তু পেস্তা গ্রিন কালার, আর পেস্তা গ্রিন কালার, ঠিক আছে, একদম পেস্তা গ্রিন কালার। পেস্তা আইসক্রিমের যে কালারটা থাকে সেরকম কালার, আর আরেকটা হচ্ছে তোমার দেখাবো পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার। ব্যাস এইটার এই দুটো আছে। এবার একদম নতুন কালেকশনে মুভ করে যাব। এই বেবি পিঙ্ক কালার
550, ঠিক আছে, প্রাইস থাকবে 550। বেবি পিঙ্ক কালার, প্রাইস থাকছে 550। ঠিক আছে, বেবি পিঙ্ক কালার, প্রাইস থাকছে 550। দিস ইজ দ্য বেবি পিঙ্ক কালার, প্রাইস থাকছে 550, 550। ঠিক আছে, চলো এবার নেক্সট অন্য পটলিতে চলে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে একটা পটলি আছে 920, পিঙ্কের মধ্যে রয়েছে এই পটলিটা, 980 পটলিটার প্রাইস থাকবে। নশো কুড়ি, ঠিক আছে, 920 বলছি আর এদিকে 980 বলছি, 920, 920। ঠিক আছে, এই যে এখানে পুরো কাঠদানা ওয়ার্ক করা রয়েছে, এই কাঠদানা দিয়ে এরকম ঝালর সিস্টেম করা রয়েছে জিনিসটা, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, দেখে নাও, পুরো কাঠদানা দিয়ে সুন্দর এরকম ঝালর সিস্টেম। এই থাকছে হ্যান্ডেলটা আর এই থাকছে নটটা। এই যে এটা তোমরা খুলে দিলে সাইড দিয়ে বটুয়াটা এরকম করে ঝুলবে। 920 টাকা দাম এটা, 920। ঠিক আছে, বিকজ এই কাঠদানা ওয়ার্কগুলো, এই যে ওয়ার্কগুলো তোমরা দেখছো, এগুলো সবটা কিন্তু হ্যান্ডমেড। এই যে ওয়ার্কগুলো দেখছো না, এগুলো কিন্তু সব হাতে করা, হাতে করে স্টিচ করে করে এগুলো পুরো গেথে গেথে কাজ করা। এই সাইড দিয়ে এরকম লটকান ঝুলছে, এই যে সাইড দিয়ে এরকম লটকান ঝুলছে, আর এই থাকবে হচ্ছে হ্যান্ডেলটা। এই হচ্ছে পটলি, পিঙ্ক কালার, অনলি কালার অ্যাভেলেবেল। এই চেনগুলো সব হাতে করা, এই চেনগুলো সমস্ত হাতে করা। এই ব্যাগগুলো কিন্তু আমার 2025-এর স্টক। ঠিক আছে, 2025-এর স্টক এখন যেটা দেখাচ্ছি। কেন কথাটা বললাম, আমার কাছে তোমরা তো তাও ইউজ করবে, ব্যাগ থেকে বেরোবে, মানে কি বলবো, ইউজ হবে, হাওয়া লাগবে, এ লাগবে, ও লাগবে, সে লাগবে, ইত্যাদি ইত্যাদি হবে। আমার কাছে এগুলো প্যাকেট অবস্থায় বদ্ধ হয়ে পড়ে থাকে। কোথাও কোনো কালার চেঞ্জ হয়েছে কিনা দেখে আমাকে জানিও। গোল্ডেন গুলো কোনোভাবে কালচে হয়ে গেছে কিনা, বা মানে এই যে এই কাঠদানা ওয়ার্ক গুলো কোনো রকম ভাবে কোনো কিছু প্রবলেম হয়েছে কিনা। সরি, 2025 তো গেল, 25-এর আমাদের অ্যাকচুয়ালি আমার যে কাজটা হয়, এই যে কাজটা হয়, এটা আমার ধরো নভেম্বরের ওয়েডিং সিজন থেকে টার্গেট করা হয়। নভেম্বরের ওয়েডিং সিজন থেকে শুরু হয় কাজ, এটা পুরো চলতে থাকে পুরো বছর। এই একটা পুরো বছরের স্টকটা ধরো এই একবারেই বানানো হয়, এই যে ওয়েডিং এর। তো আমার মোটামুটি জুন জুলাই মাস থেকে কাজ শুরু হয়, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পুজোটা শেষ হয়, আমার ব্রাইডাল কালেকশন ঢোকে। আমার 2025-এ ব্রাইডাল কালেকশন ঢোকেনি, অক্টোবর মাসের যে কালেকশন, বিকজ এগুলো আমার অন্য জায়গায়, এটা আমার কলকাতাতেও না, এটা আমার অন্য জায়গায় তৈরি হয়, এবং যেখানে তৈরি হয় সেখান থেকে সিরিয়ালে, হিন্দি সিরিয়ালগুলো, বিশেষ করে মুভির কথা জানি না তাই বলতে পারবো না, হিন্দি সিরিয়ালে যে ব্যাগগুলো সাপ্লাই করা হয় আর কি, ওই খান থেকে সাপ্লাই করা হয়। তো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই কাজটা আমার করা হয়, তো পুরোপুরি হ্যান্ডমেড কাজটা, সেই কারণে তো ওরকম পুজোটা যায় আমার, তারপরে হাতে আসে জিনিসটা। এবারে হয়নি, যে একটু সমস্যা হয়েছিল, ওয়ার্কশপের সঙ্গেও আমার সঙ্গে একটু সমস্যা হয়েছিল, প্লাস কাজের একটু সমস্যা হয়েছিল, আমি কাজটা অন টাইম হাতে পাইনি। তো কাজটা পেলাম আমার হাতে, রেডি হয়ে গেছিল কিন্তু সেই অক্টোবর মাসে, কিন্তু কোনো কারণে আমার হাতে আসেনি, যেগুলো আজকে দেখাবো। তো সেইটা এখন আসা শুরু হয়েছে। এটা হচ্ছে 2025-এর নভেম্বরের বিয়ের সিজনটা তো আমি পাইনি, এটা 2024-এর নভেম্বরের সিজনের ব্যাগ, 2024 সালের নভেম্বরের সিজনের ব্যাগ, এটা 2026-এ, মানে 2024-এ ধরো যেটা বানিয়েছে আগের বছরের কাজটা আমি টাইমে হাতে পাইনি, যেটা বললাম, এটা তখনকার ব্যাগ। জাস্ট দেখে নাও যে কোথাও কোনো কিছু ড্যামেজ হয়েছে কিনা। আমি তো বললাম আমার কাছে জিনিসগুলো বদ্ধ অবস্থায় পড়ে থাকে, এই যে গোল্ডেন জায়গাগুলো, এগুলো কোথাও কোনো কালচে কালচে হয়ে গেছে কিনা, অথচ তুমি এরকমই দেখতে জিনিস একটু মানে আমি এখানে ইউজ করছি, আই এম ভেরি সরি টু সে, যে ফুটপাথ বা এরকম কোথাও থেকে কেনো, যেখানে এগুলো এরকম টাইপের ব্যাগ, কেউ একজন মানে হয়তো সামনে দিয়ে যাচ্ছে, এটা দেখে বলে আরে তো 200 টাকার ব্যাগ, তো সেটা তুমি 200 টাকার ব্যাগ তুমি এরকম ভাবে বদ্ধ অবস্থায় 1 বছর 3 মাস 4 মাস রেখে দিয়ে তারপরে একবার নিয়ে এসো, তারপরে দেখবে এই জারিগুলোর কি হাল হয়েছে, এইগুলোর কি হাল হয়েছে, সেটা রেখে দিও। আমি তোমাদেরকে ওপেনলি বলছি, এটা আমার 2024 সালের ব্যাগ, 2024-এর নভেম্বরের মানে অক্টোবরে পুজোর পরে এটা আমার হাতে পাওয়া ব্যাগ। ঠিক আছে, এই এখন যে শুরুর যে স্টকটা দেখাচ্ছি, যা দেখাচ্ছি প্রত্যেকটা, এটা কিন্তু পুরনো, কয়েকটা পিস অ্যাভেলেবেল রয়ে গেছে, তো সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো সেই হচ্ছে জিনিসটা। এবং দেখো কোথাও কোনো কালো হয়েছে কিনা, কোথাও কোনো কালার ফেড হয়েছে কিনা, কিচ্ছু হয়েছে কিনা,
এটা বলার একটাই রিজন, নিজের অনেস্টি দেখানো তো অবশ্যই, আমরা সবাই দেখাতে এবং শো অফ করতে ভালোবাসি, তার সাথে এটুকু যাতে তোমাদের বিশ্বাস হয় যে এই যে এইগুলো সব এগুলো কালচে কালচে হয়ে যাবার কথা, কিন্তু কিচ্ছু হয়নি। জাস্ট দেখো, কিচ্ছু হয়নি, যেমনকার তেমন যেভাবে ফেলে রেখেছি সেভাবেই পড়ে আছে। আমার কাছে তো এত স্টক আছে, তার মধ্যে এইসব জিনিসগুলো যত্ন পায় না সেভাবে। ওকে, সো প্রাইস থাকছে 920। কোথাও কোনো ড্যামেজ নেই, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, কোনো কালো হয়ে যাবে না, বিকজ কোয়ালিটি কথা বলবে। ওই রকম চিপ কোয়ালিটির জিনিসটাকে আমি রাখবো না কখনোই, কারণ আমার ব্র্যান্ডের রেপুটেশন রয়েছে, তো সেই কারণে আমি কখনোই সেই জিনিসটা করবো না। আর তাই কোয়ালিটি মেনটেন করতে গেলে সেগুলোর একটা বেসিক কস্টিং কিন্তু থাকবে, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট, এটা একটাই রয়েছে, ঠিক আছে, 920, এটা একটাই রয়েছে। আপনার এই ট্রান্সপারেন্সিটাই আমার খুব ভালো লাগে। আমার বলতে আপত্তি নেই তো, আমি এইটুকু, কারণ আমি ঠিক ব্যবসায়ী ফ্যামিলি থেকে বিলং করি না, তো ওই জন্য আমার এই ব্যাপারটা নেই, একদমই নেই। তো কি করব, আমার কাছে মনে হয়, আর আমি আমার কথা দিয়ে কথা না রাখতে পারলে আমার প্রচন্ড সেই শরীর খারাপ করে, যে আমি কথা, এর আগের দিনই একজনের সাথে কথা হচ্ছিল, যে আমি কথা দিয়ে যদি কথা না রাখতে পারি, তাহলে আমার মনে হয় আমার প্রচন্ড শরীর খারাপ করছে। আর যারা আমাকে কথা দিয়ে কথা রাখে না, আমি সেকেন্ড টাইম তাদের মুখ দেখতে বিরক্ত লাগে আমার, আমি দেখি না, মানে মুখ দেখতে আমার লিটারালি অসহ্য লাগে। আচ্ছা, এটা দেখে নাও, আমি ওল্ড স্টকের দেখি নিয়ে তারপরে আমি নতুন স্টকে আসছি, একদম নতুন দেখাবো যখন নতুন দেখাবো। এটা সিঙ্গেল পিস 1350, পুরো হ্যান্ডমেড, হ্যাঁ, এগুলো স্টিচ করা প্লাস পেস্টিং করা, স্টিচিং উইথ পেস্টিং, স্টিচও করা রয়েছে এগুলো। এটা হ্যান্ডেলটা, এটা এরকম হ্যান্ডেলটা থাকবে, স্টিচ করা রয়েছে পুরো হ্যান্ডেলটা, এটা ডিটাচেবল, দেখে নাও। এই যে মেটালগুলো দেখো, এই যে এগুলো দেখলেই বুঝতে পারবে, এগুলো সব কালচে কালচে হয়ে যাবে। এই যে মেটালগুলো দেখছো না, এগুলো সমস্ত কালচে কালচে হয়ে যাবে যদি এটার কোয়ালিটি খারাপ থাকে, কারণ এগুলো সব ওল্ড স্টকের। তখন নিজেরাই বুঝতে পারবে। কিছু যখন আমার কাছে এরকম মানে হদ্দ খারাপ অবস্থায় পড়ে থেকেও হয়নি, তোমরা নিশ্চিন্তে ইউজ করতে পারো। আর যারা ইউজ করছে তারাও অলরেডি জানে যে হ্যাঁ কিরকম প্রোডাক্টগুলো। পিঙ্কি দি, সুপর্ণা দি, এদের কাউকে আমি দেখতেও পাচ্ছি না, সুচিতা দি, এরা সবাই ভরে ভরে ইউজ করে ব্রাইডাল কালেকশন গুলো। আচ্ছা, এই হচ্ছে লাটকানটা, আর নিচে এরকম ভাবে ঝালর যাচ্ছে। এগুলো কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড, 1350 টাকা এটার প্রাইস, ফুললি হ্যান্ডমেড, হ্যান্ড স্টিচ, গেথে গেথে স্টিচ করে পুরো কাজটা করা রয়েছে। পটলিটা এরকম গোল পটলি, এই হচ্ছে বেসটা, ভেতরে স্টাফিং করা রয়েছে। আমি খুলছি না জিনিসটা, এই যে শুধু বটল গ্রিন কালারটা অ্যাভেলেবেল, ওকে, অনলি বটল গ্রিন কালারটা অ্যাভেলেবেল। এই হচ্ছে কালারটা, 1350 প্রাইস, এক্সেপশনাল দেখতে একদম। এবারের যে কাজগুলো হয়েছে না ম্যাম, আমি একটু দেখাই, আপনি দেখুন, মানে ওগুলো আপনারা নায়িকা ফ্যাশনে পাবেন, একদম পাবেন, কারণ কিছু ব্র্যান্ডের, কিছু বড় ব্র্যান্ড যেগুলো নায়িকা ফ্যাশনে রয়েছে, তারাও ওই একই জায়গা থেকেই প্রোডাক্ট বানায় যেখান থেকে আমি বানাই, আপনারা পাবেন দেখতে। প্রাইসিং চেক করবেন এবং আমার মতো ক্ষুদ্র প্রাণীর ব্র্যান্ডের প্রাইসিং চেক করবেন উইথ কোয়ালিটি। তো এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। এটা ওল্ড স্টকেরই। আর একটা লাস্ট ওল্ড স্টক দেখিয়ে নতুন স্টক দেখাবো। ও লাস্ট না, দুটো লাস্ট আছে, দেখাবো। 1350, এটার প্রাইস 1350, শিপিং চার্জ এক্সট্রা। প্রাইস থাকবে 1350, শিপিং চার্জ এক্সট্রা। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা 1320, 1320, 1320 এটা, ঠিক আছে, 1320। আগামীকাল আমি বললাম না আমার বাড়িতে বিয়ে বাড়ি, আগামী পরশুদিন থেকে আমাদের বিয়ে বাড়ি। তো আমার মানে আমার দেওরের বিয়ে, তো মামাতো দেওরের বিয়ে, তো এটা খুব গর্জিয়াস। থ্যাংক ইউ সো মাচ। আমিও নিয়েছি, তুই আছিস, তোকে আমি নোটিস করিনি, দেখতে পাইনি আজকে, তোকে জয়নিং দেখাইনি। আমিও নিয়েছি তো, খুব সুন্দর এগুলো, খুব সুন্দর, সত্যিই ভীষণ সুন্দর। তো মামাতো দেওরের বিয়ে, বললাম পরশুদিন থেকে আমার বিয়ে বাড়ি, আমার কাল অবধি কাজ করে তারপরে কাজ ক্লোজ থাকবে, তো সেই কারণে একটা প্রেশারও রয়েছে, ডিসপ্যাচের প্রেশার রয়েছে। আবার হয়তো লাইভ করব আমি 10 তারিখের পরে, মানে 11 তারিখ থেকে। তো ওর বউয়ের, মানে ওর ওয়াইফ যে, ওর জন্য এইটার গ্রে কালারটা নিয়েছে, এটারই গ্রে কালারটা নিয়েছে, তো ছবি দেবো অবশ্যই আমি। এটার গ্রে, এটা এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, শ্বশুরবাড়ির লোকের না কুচু হয় সবাই জানো, ওরা এসে পছন্দ করে এটা নিয়েছে, মানে সত্যিই সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। তাও তো আমার নতুন স্টকটা ঢুকলোই না বিয়ের আগে। এখন যদি দেখে না যে 2 দিন বাদে বিয়ে, নতুন স্টক ঢুকে গেছে, পেটাবে আমাকে ধরে, বলবে তুমি দিলে না।
Poulumi Datta Das ma'am, hello Didi, hello, welcome to my live. Poulumi ma'am, thank you so much, thanks for joining my live. This is another one. এটা হচ্ছে মাদুর কাঠিতে রয়েছে, ঠিক আছে। এই ব্যাগটা জুটের রয়েছে সাইডে, এরকম ডাফল স্টাইলে রয়েছে জিনিসটা, জুটে। 1320 ইজ দ্য প্রাইস, 1320, 1320 অনলি পিস অ্যাভেলেবেল। এটা মাদুর কাঠিতে রয়েছে, দেখো এরকম ভাবে মাদুর কাঠি, সাইডটা রয়েছে এরকম জুট। এটার ভেতরের স্পেসটা খুব সুন্দর, এই হচ্ছে ভেতরের স্পেস, একদম মিনি ডাফল স্টাইলে। হ্যাঁ আছি তো, ও আমি নোটিসই করিনি, তোকে আজকে দেখাইনি, জয়নিং দেখাইনি। এটা হচ্ছে স্লিংটা ডিটাচেবল, এটা ডাবল হ্যান্ডেল রয়েছে, একটা এই হ্যান্ডেল ইউজ করতে পারবে এরকম ভাবে, আর একটা হচ্ছে স্লিং করেও ব্যবহার করতে পারবে। দেখে নাও স্লিংটা এখানে লাগানো আছে, স্লিং ডিটাচেবল, চাইলে স্লিংটা রাখতে পারো, না চাইলে খুলে দিতে পারো। স্লিংটা কিন্তু ডিটাচেবল। প্রাইস রয়েছে 1320, প্রাইস রয়েছে। বুকিং প্রসেস ভীষণ সিম্পল, যার যেটা পছন্দ হবে কাইন্ডলি সেটার প্রাইসটা শুনে নেবে, কারণ হোয়াটসঅ্যাপে প্রচন্ড হ্যাং করছে। হোয়াটসঅ্যাপে অতিরিক্ত কনভারসেশন, অতিরিক্ত ফটো, প্রাইসিং এগুলো করতে গেলে হোয়াটসঅ্যাপ এত হ্যাং করছে যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আমরা কনফার্ম বুকিং, দু একটা কনভারসেশন করে আপাতত হোয়াটসঅ্যাপে বন্ধ ইয়ে করতে বাধ্য করছি আর কি। যেটা ভালো লাগবে একটু প্রাইসটা প্লিজ শুনে নেবে, যদি মিস করে যাও রেকর্ডেড লাইভ দেখে শুনে নেবে, কোনো তাড়াহুড়ো নেই, নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বুক করে দেবে। তো এই হচ্ছে স্লিংটা, ঠিক আছে, এই হচ্ছে স্লিংটা ডিটাচেবল, চাইলে রাখতে পারো, না চাইলে খুলে ফেলতে পারো। কারণ হ্যান্ডব্যাগে হাতেও এটা ভীষণ ভালো লাগবে, এরকম করে হাতে ক্যারি করলেও জিনিসটা ভীষণ ভালো লাগবে। মাদুর কাঠির উপরে রয়েছে, প্রচন্ড এক্সেপশনাল একটা পিস, এটা অসম্ভব এক্সেপশনাল একটা পিস, একটা ভীষণ মানে গর্জাস অ্যাটায়ারের সাথে এরকম একটা ট্রেডিশনাল মানে ক্লাচ টাইপের ব্যাগ, মিনি ডাফল টাইপ ক্লাচ, অসম্ভব ভালো লাগবে। দিস ইজ দ্য পিস। ইনারে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এই যে ইনারে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 1320, ব্যাস। এবার একদম নিউ স্টক যেটা আজকেই এসেছে সেই কালেকশন গুলোতে চলে যাচ্ছি। 1320 এটার প্রাইস। একটু এলোমেলো দেখাচ্ছি, হ্যাঁ, মানে একদম পরপর না দেখিয়ে একটুখানি জাস্ট এই যা ভুলে খেয়ে নিয়েছি, কথা বলতে খেয়ে নিয়েছি যা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য হাম্বল রেসপন্স ফর দ্যাট ডে, যেদিন আমি লাল পার্সটা বুক করেছি। কি জানি কেন হঠাৎ জঙ্গলে ঘুরতে গিয়ে ফেসবুক খুলে তোমার পেজ আর ভিডিও দেখেই লাল পার্সটা বুক করলাম, আর তুমি যেভাবে আমায় সময় দিয়েছিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায় দিদি। এই মা, এটাই তো আমার কাজ, আমার তো এটাই কাজ, আমার তো শুধু লাইভ করা, মেকআপ করা, লাইভ করে এসে বসা এটা কাজ নয়। আলটিমেট এন্ড প্রোডাক্টটা যাতে ক্লায়েন্টের কাছে পৌঁছায় সেটা দেখাটাই তো আমার কাজ, আসল কাজ তো ওটাই। তো থ্যাংক ইউ। আমার সাথে কোঅপারেট করলে আমিও ডেফিনেটলি কেন কোঅপারেট করব না, আমি তো প্রথমে আমিই কোঅপারেট করব। তো আমি তো আমার জেস্চারটা তো আমি প্রথমে শো করব, তারপরে যখন দেখবো ক্লায়েন্ট আমার সাথে প্রপারলি ডিল করছেন না, তখন হয়তো কোথাও গিয়ে আমি বিরক্তি বোধ করবো। আদারওয়াইজ তো ওটা আমার কাজের মধ্যে পড়ে। থ্যাঙ্কস টু ইউ যে আপনি আমার সাথে খুব ভালোভাবে ডিল করেছিলেন, তো সেজন্য তো আপনাকেও থ্যাঙ্কস। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যালো অর্পিতা দি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। আমি প্রোডাক্টের প্রাইস ভুলে গেছি। আচ্ছা, এটা হচ্ছে একদম নতুন কালেকশন গুলো, ঠিক আছে। আচ্ছা, এই যে জাকার্ডের উপর রয়েছে, এই থাকছে হচ্ছে হ্যান্ডেলটা, ঠিক আছে। এটা টানলে বড় স্লিংয়ে আসবে। এরম ভাবে এটা বড়। মা কোথায় যাচ্ছিস? শুবি না? কটা বাজে? শুবি বললি যে একটু, তো কফিটা একটুখানি করে নে না বাবা। আচ্ছা নিয়ে আমি করে দিচ্ছি এখানে কফিটা। তুই তো করে না। আচ্ছা, এই হচ্ছে স্লিং। হ্যাঁ, সবই উল্টো করতে হবে, হ্যাঁ সব উল্টো করতে হবে। এই যে এই হচ্ছে জিনিসটা, এটা তোমরা স্লিং করেও ক্যারি করতে পারবে, বাট এটা স্লিং নয় বেসিক্যালি। এটা হচ্ছে এই, এগুলো কিচ্ছু কালো হবে না। আমি এই জন্যই আগের এক্সাম্পলটা দেখালাম,
এগুলো কিচ্ছু কিন্তু কালো হয়ে যাবে না, কোনো চিন্তা নেই। শুধু ইউজ করে একটাই প্রসেস, ইউজ করে একটু কটন রুমাল বা কিছুতে করে একটু মুছে রেখে দিলেই হবে, কোনো কালো হবে না। ভালো আছি বাবলি দি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো বলো দিদি? আমি ভালো আছি। ও মমিতা দি বলো বলো বলো, কি খবর বলো? এই যে এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। প্রাইস রয়েছে এটার, ভুলে গেছি দাম, 1390, 1390। দেখো এই স্টোন গুলো দেখো, এগুলো পুরো অরিজিনাল স্টোন ওয়ার্কে করা রয়েছে। এবার তুমি বলবে অরিজিনাল স্টোন কি? অরিজিনাল স্টোন হচ্ছে একটা প্লাস্টিক টাইপ অফ স্টোন হয় যেটা এগুলোতে বসে, আর একটা হচ্ছে পিওর স্টোন হয়, কাট স্টোন, যেগুলো মানে সেমি প্রেশিয়াস স্টোন বলে যে জিনিসগুলোকে, সেইটা হয়। উইথ দিস চিনি বিডস ওয়ার্ক, তার সাথে সাথে এরকম করে চিনি বিডস দিয়ে কাজ করা রয়েছে। আর এই টোটালটা কিন্তু স্টিচড। এইভাবে কাজটা কিরকম ভাবে হয়, প্রথমে একটা বেস হয়, বেস অফ ফ্যাব্রিক হয়, ঠিক আছে। একটা ফ্যাব্রিক বেসের উপরে কাজটা করা হচ্ছে, এই যে কাজটা নিডল দিয়ে 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 করা হচ্ছে। তারপরে এই বডিটা ধরো তৈরি হচ্ছে, এই বডিটার সঙ্গে সেই ফ্যাব্রিকটা সাইড দিয়ে স্টিচ করা হচ্ছে। এই ব্যাগের মধ্যে কিন্তু এই কাজটা হচ্ছে না, কাজটা আলাদা পিস অফ ইয়েতে তোমার ফ্যাব্রিকে কাজ হচ্ছে। মোটা ফ্যাব্রিক, হার্ড ফ্যাব্রিক, সিল্কের উপর বা কিছু হোক, যেরকম ভাবে কাজ হয় তার উপরে কাজ হচ্ছে। এই কাজটা আগে হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে সেটাকে কাট করা হচ্ছে, ফাইনলি ফিনিশ করা হচ্ছে। এই দেখো পুরো ধারটাকে তোমরা ওই অরিজিনাল ফ্যাব্রিকটা দেখতে পাবে না, কিন্তু যারা পারচেস করবে তারা বুঝতে পারবে, দেখতে পাবে এখানে আলাদা করে একটা ফ্যাব্রিক রয়েছে। ফিনিশিং দেখো, এই যে পুরো এরকম বিডস দিয়ে, চিনি বিডস দিয়ে টোটাল জিনিসটাকে এই যে হাইলাইট করে কাজটা করা রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা স্টোনকে চিনি বিডস দিয়ে বর্ডার করা রয়েছে, প্রত্যেকটা স্টোন যতটা দেখবে। এই হচ্ছে বেস, এটা জাকার্ড বডি। এর উপরে কাজটা হয়ে যাওয়ার পরে ওই ফ্যাব্রিকটা যেটাতে কাজ করা হয়েছে সেটাকে পেস্টিং করা হচ্ছে প্রথমে, তারপর স্টিচ করা হচ্ছে সাইড দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিসটা, এটার প্রচুর খাটনির কাজ, এবং এগুলো মোটামুটি শপিং মলে 2-2.5 হাজার টাকা বা ওয়েবসাইটে সেরকম প্রাইসেই সেল হয়। আমি বলে দিলাম কোথায় সেল হয়, তোমরা গিয়ে ক্রস চেক করে তারপরে পারচেস করতে পারো, নো ইস্যুজ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগটা, এরকম ডাবল চেনে থাকবে, কিচ্ছু কালো হবে না, কোনো প্রবলেম নেই। এটার ওপেনিংটা আমি দেখিয়ে দিচ্ছি, তুই তাহলে নিচটা খুলে দিয়ে যাবি, আর এই দরজাটা খোলা থাকবে, লাগাবি না। আচ্ছা, এই দরজাটা, এই যে মিডিলে একটা ম্যাগনেট রয়েছে, ভীষণ সুন্দর। এই কদিন আমি অনেকবার তোমার পেজ ভিডিও দেখেছি, খুব সুন্দর তোমার কালেকশন। আমি ভাবি আগে কেন পাইনি তোমার পেজটা খুঁজে, ভালো হয়েছে। যত দিন যাচ্ছে তত কালেকশনের মান উন্নত হচ্ছে, তত ভালো হচ্ছে। যত আগে আগে পাওয়ার থেকে এখন পেয়ে আরো ভালো হচ্ছে। এখন কালেকশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, কোয়ালিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে আমি নিজেও শিখছি, তো সেই কারণে ভালো হচ্ছে। যা হয় ভালোই হয়, এই সময় থেকে দেখলে আরো বেশি অ্যাট্রাকশন বেড়ে যাবে। আগেও ভালো ছিল, বাট যত দিন যাচ্ছে তত আরো ডেভেলপ আমি তো করছি, আমি বুঝতে পারছি, ওই জন্য। এই হচ্ছে ভেতরের স্পেস, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। এই যে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ভেতরের যে লাইনিং সেটাও কিন্তু আমাদের র সিল্কে থাকছে। তোমরা নর্মাল যেগুলো ধরো 200, 250, 300, 400, 500 ম্যাক্সিমাম যে কাপড়গুলো দেখবে, ভেতরের লাইনিং গুলো দেখবে, ভেতরের লাইনিং গুলো নর্মাল ব্ল্যাক যে ফ্যাব্রিক গুলো নর্মালি ইউজ করা হয় সেরকম টাইপের ফ্যাব্রিক দেওয়া থাকে, কি প্রিন্ট টাইপের কাপড় দেওয়া থাকে দেখবে। এগুলো দেখো ভেতরের ফ্যাব্রিকও রয়েছে র সিল্কে। এটা তো যারা পারচেস করবে তারা বুঝতেই পারবে, ভেতরের যে ফ্যাব্রিক গুলো দেখছো না, এই ফ্যাব্রিক গুলোও থাকছে কিন্তু র সিল্কে, ঠিক আছে। এই যে একদম র সিল্কে থাকছে ফ্যাব্রিক গুলো। তো এই হচ্ছে জিনিসের কোয়ালিটি। 1390, 1390 টাকা দাম। কালার অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট কালার অপশন হচ্ছে এটা গোল্ডেন কালার, সব কিছুর সঙ্গে যাবে। আরো পার্সেনও প্লিজ অন্যরকম, ডেফিনেটলি আরো অন্যরকম পার্স আনবো। এটার ফার্স্ট কালার অপশন, প্রাইস থাকছে 1390, পোটলি স্টাইলে, নট অনলি ব্রাইড, মানে আপ টু এনি এজ, যে কোনো এজ এটা কিন্তু ক্যারি করতে পারবেন। ভীষণ এলিগেন্ট, রুচিসম্মত, প্রচন্ড ক্লাসি একটা পিস, ঠিক আছে, ভীষণ ক্লাসি একটা পিস। দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ কত ভুলে গেছি, 1390, 1390 ইজ দ্য প্রাইস। আজকে বলেছি না, আজকে আমার প্রোডাক্টের কোয়ালিটি এতটাই ভালো, ও আমার নিজের আজকে সাজুগুজু না করলেও চলবে। আচ্ছা, এটা নেক্সট হচ্ছে গোল্ডেন দেখালাম, এবার একটা গ্রেইশ সিলভার দেখাবো। হ্যাঁ, গ্রেইশ সিলভার, 1390, 1390, প্রাইস থাকবে 1390, 1390, 1390, 1390।
অপরূপাদি একবার হোয়াটসঅ্যাপটা চেক করো। 1390 ইজ দ্য প্রাইস। নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে যারা আগেরটা দেখালাম একটু যারা গোল্ডেন বেস কোনো ড্রেসের সাথে ক্যারি করবে, এখন যেটা দেখাচ্ছি এটা যারা সিলভার বেস কোনো ড্রেসের সাথে ক্যারি করবে তাদের জন্য। ঠিক আছে, সিলভার বেস, সিলভার কালার, এটা কিন্তু সিলভার নয়, গ্রেইশ সিলভার, বেসটা কিন্তু গ্রে। ঠিক আছে, গ্রে ডমিনেটিং কালার। আর এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে স্লিংটা। স্লিংটা দেখো সিলভারে রয়েছে, আগেরটা গোল্ডেন চেন ছিল, এটা সিলভার চেন। ঠিক আছে, আগেরটা ছিল গোল্ডেন চেন, এটা রয়েছে সিলভার চেন। প্রাইস ইজ 1390, 1390 টাকা দাম। প্রাইস রয়েছে 1390, 1390 টাকা দাম। ওকে, এই হচ্ছে জিনিসটা। ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, অল দিস থিংস আর সেম। 1390 ইজ দ্য প্রাইস, 1390 ইজ দ্য প্রাইস। যত দিন খুশি রেখে দাও, কোনো সম্ভব মানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি সেই কারণেই দেখালাম যে আমার কাছে পড়ে থাকা ব্যাগগুলো যেগুলো অযত্নে পড়ে আছে, যেগুলোর কোনো রকম ধোয়া মোছা পরিষ্কার কিচ্ছু হয় না, সেগুলোও যদি ওই রকম ইনট্যাক্ট থাকতে পারে তো ব্যাস। আর সাজুগুজু না করলেও চলবে, তুমি তোমার প্রোডাক্টের সাথে সাথে তুমি নিজেও। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি একদম ভালোবাসি না সাজুগুজু করতে, মানে আমি একদম ভালোবাসি না। আমাকে যে লাইভে বসার জন্য কি কষ্ট করে লিপস্টিক আর কাজলটা লাগাতে হয় সে আমিই জানি। আমি একদম ভালোবাসি না, আমি ন্যাচারালি হেলদি থাকতে ভালোবাসি ভীষণ। হ্যাঁ একদম, আমি এক্সিবিশন থেকে নিয়েছি, ভিতরে প্রিন্টেড ক্লথ, আমি বললাম তো ওরকম থাকবে, তো ওই জিনিসগুলো থাকবে। ওয়ারেস এগুলো প্রত্যেকটার ভিতরে র সিল্কের লাইনিং আছে, লাইনিংটা পর্যন্ত র সিল্কের দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কালার দেখাবো, যেটা হচ্ছে, আমি তো প্রাইসটা ভুল বলিনি তো, হোল্ড অন, আমি প্রাইসটা ভুলে যাচ্ছি না। ঠিক আছে, 1390, এটা 1390, 1390, 1390। ওকে, আর একটা কালার দেখাবো, এটা একটুখানি পার্পল শেড। ঠিক আছে, এটা পার্পল শেড, গোল্ডেনের সঙ্গে পার্পল শেড। এটাও কিন্তু নিউট্রাল, যে কোনো এসএস দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 অপরূপাদি, বুঝে গেছি, নো ইস্যুজ। লুক, এটা কিন্তু পার্পল, হ্যাঁ কালারটা কিন্তু পার্পল কালার। কালারটা কতটা লাইভে বুঝতে পারছো আমি জানি না, বাট দিস ইজ পার্পল কালার, পার্পল কালার বডি। স্লিংটা, এই চেনটা হচ্ছে তোমার গোল্ডেন চেন, কোনো সমস্যা নেই। দিস ইজ পার্পল, এটা কিন্তু পার্পল, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারবে। এই পার্পল কালারটা যে কোনো কিছুর সঙ্গে তোমরা, এই যে প্রত্যেকটা তোমরা দেখবে এগুলোর উপর দিয়ে না, এই যে একটা পুরো মানে এরকম ভাবে স্টিচ করে সুন্দরভাবে জিনিসটাকে পেস্টিংও করা রয়েছে, তোমরা নাইলনের যে থ্রেড দিয়ে দিয়ে কাজটা করা রয়েছে সেটাও দেখতে পারবে হাতের কাছে পেলে। এই যে ভীষণ সুন্দর ব্যাগগুলো, হাতের ব্যথা কমেনি না, হাতের পেইন, ওই যে কাজ করতে পারছি না, পুরো এই সাইডটা একদম ফেটে গেছে, এই জয়েন্টের জায়গাটা পেইন হচ্ছে, ওই আর কি। আমার লাল পার্সটা ডিসপ্যাচ হয়ে গেছে, একটু জানাবেন, নাহলে হোয়াটসঅ্যাপে পিং করে নেবো। আজকে সব ডিসপ্যাচ হয়ে গেছে, ঠিক আছে, আমার যত পার্সেল ছিল সমস্ত ডিসপ্যাচ হয়ে গেছে। টিউসডে করবো বলেছি, টিউসডে করে দিয়েছি, সব ডিসপ্যাচ হয়ে গেছে। আমি রাত্রেবেলা তোমাদেরকে ওই ডিসপ্যাচের যে মেসেজটা আমার দিয়ে দেবো, যেখান থেকে তোমরা ট্র্যাক করে দেখে নিতে পারবে। দিস ইজ পার্পল ওয়ান। ওকে, পিস প্রাইস ইজ 1390, 1390, 1390, পার্পল কালার। কালারটা কিন্তু পার্পল কালার। এটাও এতটা স্টেটমেন্ট পিস, মানে যে কোনো পিসই এতটাই স্টেটমেন্ট পিস যে তোমাদেরকে কোনো কিছুর সঙ্গে, মানে কোনো কিছুর জন্য ওয়েট করতে হবে না, যে কোনো ড্রেসের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু তোমরা এগুলো ক্যারি করতে পারবে। ঠিক আছে, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টার পরে যেতে বলেছি। ও আচ্ছা ঠিক আছে, তুমি একবার কথা বলে নিতে পারো, নাহলে আমি বলে দিয়েছি। ওকে ওকে, আচ্ছা এইটা ফিনিশ, এটা তিনটেই কালার। কারণ আমি খুব একটা বেশি কালারের ভ্যারিয়েশনে যাই না, কারণ কালার স্পেসিফিক হয়ে গেলে তোমরা একটা অনুষ্ঠানে একবারই ক্যারি করতে পারবে, আর অন্য কিছুর সঙ্গে সেগুলো ক্যারি করতে পারবে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এই কারণে আমি খুব একটা কালারে যাই না, গোল্ডেন সিলভার এর মধ্যেই থাকি, যাতে সব কিছুর সাথে ক্যারি করা যায়। কারণ পার্টি ওয়্যার কালেকশন আমার মনে হয় না মুড়ি মুড়কির মতন খুব একটা কারোর কাছে থাকে।
তো সেই কারণে একটুখানি একটা থাকবে, বেশ বেশ অনেক কিছুর সঙ্গে ক্যারি করা যাবে, এরকম একটা হলে ভালো হয় আর কি। আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাবো এই পকেট। আচ্ছা ব্ল্যাকে দেখাবো, হ্যাঁ আগে এই ব্যাগগুলো দেখিয়ে নিই। এইটা হ্যাঁ ঠিক আছে, খাবি না স্যার, কেক খাবি না, খা না ওকে খোলে রাখ খোলে রাখ। দাঁড়াও আমি এর কালার অপশন গুলো বের করে নিই, এক সেকেন্ড আমাকে একটু সময় দাও, হাতটা ব্যথার জন্য আমি না তাড়াতাড়ি করতে পারছি না। আচ্ছা নেক্সট দেখো চিনি বিটস কাঠদানা, চিনি বিটস আর কাঠদানা দিয়ে কি অসাধারণ কাজটা করা হয়েছে। ফার্স্টে ব্ল্যাক দেখাই, ব্ল্যাক পটলি, হ্যাঁ পুরোটা রয়েছে, এগুলো রয়েছে ছোট্ট ছোট্ট পার্ল ওয়ার্ক, কালচার পার্ল এগুলো, হ্যাঁ এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট কালচার পার্ল ওয়ার্ক। এগুলো রয়েছে কাঠদানা, এখানে রয়েছে তোমার ওই ওই নেটের যে কাজ, একটা তারের কাজ থাকে, তার দিয়ে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি টাইপস করা থাকে, এটা হচ্ছে তার ওয়ার্ক। এখানে রয়েছে পুরো, হ্যাঁ হ্যাঁ এটা এটা পুরোটা তারেই করা রয়েছে, গোল্ডেন তার দিয়ে যে কাজটা করা থাকে না সেটা, এখানে কাঠদানা নেই কোথাও, বাকি এগুলো হচ্ছে চিনি বিটস এর কাজ। এগুলো কিন্তু পুরোটা এমব্রয়ডারি, আর এটা কিন্তু ভেলভেটের উপরেই এমব্রয়ডারিটা করা হয়েছে, পুরো এমব্রয়ডারিটা কিন্তু ভেলভেটের উপরেই করা হয়েছে। পুরো এমব্রয়ডারিটা কিন্তু ভেলভেটের উপরেই করা হয়েছে, ঠিক আছে, তারপরে পটলিটা বানানো হয়েছে, এটা পুরোটা কিন্তু ভেলভেটের উপরেই এমব্রয়ডারিটা করা হয়েছে। ব্ল্যাকে রয়েছে এই পটলিটা, এই হচ্ছে হ্যান্ডেল, এটা ডিটাচেবল, চাইলে রাখতে পারো, না চাইলে খুলে ফেলতে পারো, কি না চাওয়ার কোনো জায়গা নেই। আর এই হচ্ছে লটকনটা, হ্যান্ডমেড, লুক অ্যাট দ্য লটকন, এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড। এটার প্রাইস থাকছে, বলে দিই আগে আমি প্রাইসটা, মোস্ট প্রবাবলি 999, দেখে নিই, 999, ইয়েস 999, ঠিক আছে। এগুলো প্রাইস থাকছে 999 করে, যেগুলো মিনিমাম 1500 টাকার মতন অনলাইনে প্রাইস, ঠিক আছে, যেগুলো মিনিমাম 1500 টাকা মতো অনলাইনে প্রাইস। এই লটকন গুলো পুরো হাতে করা, এই হচ্ছে চেনটা, এটা হ্যান্ডেলটা, ফ্রন্টে এই হচ্ছে ওয়ার্ক, পার্ল দিয়ে পুরো ওই যে তারের কাজটা পুরো সাইড দিয়ে করে করে হাইলাইট করা রয়েছে। এখানে এখানে তোমার ছোট্ট ছোট্ট বিটস এর কাজ করা রয়েছে, চিনি বিটস এর কাজ করা রয়েছে, আর পুরো তার দিয়ে দিয়ে ডিজাইনটা করা রয়েছে। দিস ইজ কমপ্লিটলি হ্যান্ড এমব্রয়ডার্ড, এক্সেসিভ লো প্রাইসে এগুলো রাখা, ট্রাস্ট মি। অ্যান্ড দ্য ব্যাক পোর্শন যারা হাতে পাবে তারা বুঝতে পারবে যে মোটামুটি কি রকম কি জিনিস। তবে বারবার বলছি, একদম লোকাল বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোর সাথে প্লিজ কম্পেয়ার করো না, যারা করবে সেটা তাদের ব্যাপার, বাট যারা পারচেস করবে মিসগাইডেড হয়ে যেও না, বিকজ অল দিস থিংস আর হ্যান্ডমেড, এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড, কোনো মেশিন এমব্রয়ডারির কাজ এখানে হয় না, ঠিক আছে, কোনো মেশিন এমব্রয়ডারি, কোনো পুয়ার কোয়ালিটি। এই যে ভেলভেটটা দেখছো, এটাও কিন্তু ইম্পোর্টেড ভেলভেটের উপরে রয়েছে, ভেলভেটের একটা অসম্ভব সুন্দর শাইন রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু একটা খুব সুন্দর ইম্পোর্টেড ভেলভেটের উপরে রয়েছে। প্রাইস থাকছে 999, কালার অপশনস রয়েছে, আমি কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি। পোটলি কিন্তু এই যেরকম সাইড থেকে টেনে, এটা আমি টানতে পারবো না, সরি, আমার আঙুলে প্রচন্ড ব্যথা, তোমরা এটা করে নিও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 এসো এসো, খুব ভালো হয়, ঠিক আছে, গেটটা খোলাই আছে, তুমি চলে এসো, হ্যাঁ ঠিক আছে। সো দিস ইজ দ্য পিস, এমব্রয়ডারির উপর রয়েছে, এটা ব্ল্যাক ওয়ান, কালার অপশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি। 999 শিপিং এক্সট্রা,
999 শিপিং এক্সট্রা। আশা করি কালারটা এই ভেলভেটের যে একটা শাইন রয়েছে না, এই শাইনে লাইটটা রিফ্লেক্ট করছে। আমি একবার বন্ধ করে দিচ্ছি, এবার দেখো এই যে ব্ল্যাক, এই হচ্ছে ব্ল্যাক কালারটা। এইরকম এক্স্যাক্ট এই ব্ল্যাকটা তোমরা পাবে, যে ব্ল্যাকটা এখন দেখছো ডার্ক একটা ব্ল্যাক, ওই ভেলভেটের শাইনটা রিফ্লেক্ট করছিল ওই ইয়ের সঙ্গে, রিং লাইটের কালারের সঙ্গে। এই হচ্ছে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা পাবে একদম এক্স্যাক্ট এই জিনিসটা হাতে পাবে। 999 রয়েছে প্রাইস, ব্ল্যাকে ব্যাক পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন। 999 রয়েছে প্রাইস, ঠিক আছে। দাঁড়াও, এইটা না প্রত্যেকটাই ভেলভেটের কালার রিফ্লেক্ট করবে, আমি ওই জন্য ইয়ে করি, লাইটটা জ্বালাবো না, লাইটটা জ্বালিয়েই আমি দেখাই। নেক্সট কালার দেখাবো, একটা ব্ল্যাক দেখিয়েছি, একটা গ্রে দেখাবো। গ্রে মানে ওই সিলভার বেস, ওরকম সিলভার টাইপের একটা কালার দেখাবো। এটা লাইট, আচ্ছা অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়ার কথা না, লাইটটা ছাড়াই দেখাই আমি। ঠিক আছে, এই হচ্ছে গ্রেটার উপরে, গ্রেটার উপরে লাইট কালারের যে কোনো শাড়ির সাথে অসম্ভব ভালো লাগবে দেখতে। লাইট কালারের যে কোনো শাড়ির সাথে কিন্তু অসম্ভব ভালো লাগবে জিনিসটা দেখতে, যে কোনো লাইট কালারের শাড়ির সাথে। দেখো, যে কোনো লাইট কালারের শাড়ির সাথে, ঠিক আছে। প্রাইস ইজ 999, প্রাইস থাকছে 999, প্রাইস থাকছে 999। এগুলো মিস করো না, এগুলো এই ধরনের কালেকশন সবার লাগে, বছরে অন্তত একটা বিয়ে বাড়ি তো সবারই পরে, শুধু বিয়ে বাড়ি কেন, যে কোনো অনুষ্ঠান কোনো কিছু তো পরেই, গৃহপ্রবেশ, এখন যে কোনো ছোট ছোট অনুষ্ঠানেও মানুষ সেলিব্রেট করতে ভালোবাসে, সবাই এখন সেলিব্রেশন মোডে থাকে, তো যে কোনো কিছু সেলিব্রেট করতে সবাই খুব ভালোবাসে, ছোট থেকে ছোট অনুষ্ঠানও সেলিব্রেট হয় এখন, যে কোনো জায়গায় তোমরা এগুলো ক্যারি করতে পারবে। প্রাইস থাকছে এটা 999, ঠিক আছে, প্রাইস থাকছে এটা 999। This is the piece, price is 999, shipping extra, shipping charge extra, price 999, shipping charge extra। নেক্সট কালারে যাচ্ছি, নেক্সট একটা গ্রিন দেখাবো, প্রাইস 999, শিপিং চার্জ এক্সট্রা। নেক্সট একটা গ্রিন দেখাবো, খুব সুন্দর গ্রিনটা, এটার এসএস দিয়েছি আফটার লাইভ কনফার্ম করবো, ইয়েস আফটার লাইভ কনফার্ম করবো, ঠিক আছে, আফটার লাইভ কনফার্ম করবো, কনফার্মেশন আফটার লাইভ, টাইম দেখে দেখে কনফার্মেশন হবে, সুতরাং একটু সময় নেব, বাট লুক গ্রিনটা দেখো, বটল গ্রিনটা দেখো, এরকম দেখো, হয়তো আমি একার পক্ষে সবার কাছে রিচ করা সম্ভব না, বাট যারা লাইভটা দেখছো আমি আমার একটা রিকোয়েস্ট করব, এরকম যদি কেউ থাকো যে যাদের বাড়িতে বিয়ে বাড়ি রয়েছে বা আগামী 1-2 মাসের মধ্যে বিয়ে বাড়ি রয়েছে, ব্রাইডাল কালেকশনের জন্য একটা ভালো ট্রাস্টেড জায়গা খোঁজাচ্ছে, কারণ ইনস্টাগ্রামেও প্রচুর এরকম কিছু রয়েছে, কিন্তু কাকে ট্রাস্ট করবে কাকে ট্রাস্ট করবে না এটা নিয়ে আমরা সবাই কনফিউজড থাকি। তো প্লিজ আমি চাইবো একটু যদি সাজেস্ট করে দাও, একটু যদি বলে দাও যে হ্যাঁ এখানে পাওয়া যায় এবং খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। আই হোপ তোমাদের সাজেশনেও কিন্তু অনেকেই যারা খুঁজছে, কারণ আমি যখন আমার বিয়ের টাইমে আমি আমার ব্রাইডাল ব্যাগটা দেখলে আমার এখন কান্না পায় লিটারেলি, আমার মনে হয় ব্রাইডাল ব্যাগটার জন্য আমি আরেকবার বিয়ে করি। তো যাই হোক, এখন আমার কাছে এত ব্রাইডাল ব্যাগ, কিন্তু আমার বিয়ের সময় আমার কাছে যে ব্রাইডাল ব্যাগটা আমি প্রায় 1300-1400 টাকা দিয়ে কিনেছিলাম, আর এখনকার যে ব্যাগ আমি ওই রকম প্রাইসে আমার কাছে থাকে, আমার দেখলে লিটারেলি কান্না পায়। তো যাই হোক, এরকম যেন না হয়, যে স্পেশাল দিনটা যাতে নষ্ট না হয় কারণ। এটা গ্রিনে, ঠিক আছে, গ্রিন বেনারসির সাথেও এটা খুব ভালো লাগবে গ্রিন রিসেপশনে। তবে আমি সব সময় বলবো ম্যাচ করো না, ব্যাগগুলোকে ম্যাচ করো না, ব্যাগ ওড়না এগুলো যত মিসম্যাচ থাকে তত ভালো। আর যারা পার্টি কালেকশন অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য যারা নেবে তারা তো ম্যাচ করোই না, ধরো লাল শাড়ির সাথে লাল এরকম ভাবে ম্যাচ একদম ম্যাচ করো না, যত মিসম্যাচে যাবে তত সুন্দর লাগবে।
আচ্ছা, আর একটা কালার দেখাবো যে কালারটা আমার প্রচন্ড পার্সোনাল ফেভারিট, তাই এই কালারটা আমি সবসময় সবকিছুতে রাখার চেষ্টা করি। এটা 4টেই কালার, প্রাইস থাকবে 999, ঠিক আছে, প্রাইস থাকবে 999। কালারটা দেখো কি সুন্দর, রংটা সেই দেখতে কালারটা, এই দেখো কালারটা কি দুর্দান্ত কালারটা। সিঙ্গেল পিস এটা কিন্তু, হ্যাঁ এটাও সিঙ্গেল, গ্রিনটাও সিঙ্গেল, বাকিগুলোর কোয়ান্টিটি রয়েছে, চাপ নেই। আমি কালার রেডি করতে খুব ভয় পাই। এই যে এই হচ্ছে কালারটা, এই থাকবে পুরো পটলিটা। ওকে, কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যদি কোন পার্স, লেদারের পার্স? হ্যাঁ লেদারের পার্স, একটা মেরুন আছে শুধুমাত্র, আর কিছু নেই দিদি। একটা লেদারের না, একটা মেরুন আছে, একটা ইয়েলো আছে, ফিনিশ। লেদারের পার্স বলছো তো, একবার বলো সেটা কিনা। লেদারের পার্স যদি বলো তাহলে একটা মেরুন আছে, একটা ইয়েলো আছে, বাকি ফিনিশ, আর কিচ্ছু নেই। এই যে, ঠিক আছে, এই কালারটা প্রাইস থাকবে 999, প্রাইস থাকবে 999। ওকে, এটা হলো। নেক্সট আসি, নেক্সট একটা অন্য কালেকশনে আসি, মানে পটলি না, একঘেয়ে পটলি আর দেখাবো না। এবার দেখাবো মোবাইল স্লিং উইথ হুক, ঠিক আছে, মোবাইল স্লিং দেখাবো উইথ হুক। ঠিক আছে, মোবাইল স্লিং দেখাবো, ব্যাগ কন্ট্রাস্টে ভালো, একদম ব্যাগ সবসময় কন্ট্রাস্টে ভালো লাগে, ব্যাগটা না সবসময় কন্ট্রাস্টে ভালো লাগে। নেক্সট হচ্ছে মোবাইল স্লিং দেখাবো উইথ হুক। প্রাইস দেখে নি, সব প্রাইস ভুলে গেছি আমি, আজকে প্রাইস মুখস্থ করে বসিনি। হ্যাঁ যদি ওটা, হ্যাঁ একটা মেরুন আছে, একটা ইয়েলো আছে, ব্যাস ফিনিশ। বেচারিকে যে খাটালাম প্রচুর। তুমি ওখানটা বসো, এগুলো টেনে নাও, দিয়ে প্লাস্টিক গুলো তো ভরতে থাকো। আচ্ছা ঠিক আছে, একটু একটু এটা টেনে নাও, তাহলে বসতে পারবে, ঠান্ডা মেঝেটাই বসতে পারবে। ব্যাস ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো প্লাস্টিক এগুলো দেখানো হয়ে গেছে, শুধু প্লাস্টিক আমি ভরতে পারিনি, তুমি ভরে ভরে রাখো। ওপরেও তাই হয়েছে, কিছু ভরতে পারিনি। ওইটা আলাদা রাখবে, আর এইখানে যেগুলো আছে সেটা আলাদা এই পাশে রাখবে, এই দিকের গুলো আলাদা রাখবে, মানে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে নিয়ে নাও, সব নিয়ে নাও, এগুলো সব দেখানো হয়ে গেছে। ও এগুলো ওইদিকে রেখো না, এইদিকে রাখো, প্যাকেটগুলো মিশে যাবে, প্যাকেটগুলো মিশে যাবে। এই একটা এই পাশে এ পাশে করে রাখো, হ্যাঁ তাহলে বুঝতে পারবে। ইয়েলোটা রেখো আমার, আর তুমি একবার হোয়াটসঅ্যাপ করে দিও, এখান থেকে বেরিয়ে গেলে এখানে কি হচ্ছে আমি ভুলে যাই, তুমি একবার আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে, তুমি একবার আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। আমি পিঠে করছি আর তোমার লাইভ দেখছি, সাথে মুখ চলছে, ইস, আর সেটা আবার আমাকে বলছো, ওফ কি যে তোমরা আমাকে কষ্ট দাও না, এসব পিঠে পিঠে করছো, প্রিয় খাবার দাবার, সেগুলো আমাকে বলছো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আগের একজনের এত পছন্দ হলো, 1 টাকা দিয়ে নিয়ে চলে গেল, তেমন কাছের মানুষ, হে ভগবান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে দিও, কারণ এই যে বললাম এখান থেকে বেরোলে আমি এখানে কি হয়েছে সব ভুলে যাবো, ভুলে যাই, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও, আমি রেখে দেবো, তাহলে আর একটাই মেরুন থাকবে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটুকু সামনে জড়িয়ে ঢুকে দেখো পার্স, ঠিক আছে, 699। এগুলো কোমরেও মোবাইল রাখার, ঠিক আছে, মোবাইল স্লিং, পুরোটা হাতের কাজ, আগে কাজটা দেখো, পুরোটা এরকম সিকুইন ওয়ার্ক, চিনি বিডস এর ওয়ার্ক এরকম ভাবে, এই যে পুরো পুরো এগুলো সমস্ত চিনি বিডস, এগুলো হচ্ছে কাঠদানা, গ্রিন গুলো হচ্ছে কাঠদানা, আর মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে সিকুইন, পুরো এগুলো সিকুইন, এগুলো সমস্ত স্টিচ করা, ভেলভেটের উপরে স্টিচ করা। এই যে ব্যাক পোর্শন, ব্যাকে জিপ রয়েছে, ক্যাশ কয়েন রাখতে পারবে, এগুলো পুরো সিকুইনের কাজ রয়েছে, এই যে এরকম কাঠদানা, চিনি বিডস, মাঝে পুরোটা চিনি বিডস, এই যে পিঙ্কটা দেখছো, পিঙ্কটা পুরোটা চিনি বিডস, পিঙ্কটা, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে সিকুইন। এটা রয়েছে হুক,
কোমরেও গুজতে পারবে, স্লিং করে সাইডেও নিতে পারবে, ঠিক আছে। এটা ডাবল করা হয়েছে। এর আগের বার মোবাইল স্লিংগুলো অনেকেই বলেছিলে যে শুধুমাত্র স্লিং করা হয়েছে, কোমরের রাখার ওইটা নেই, তো এটা বোথ করা রয়েছে, কোমরেও নেওয়া যাবে আবার স্লিং করেও নেওয়া যাবে। আমি একটা একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি। স্লিং দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে বললাম এই জন্য তুমি এই জন্য বললে, জানি তো সব সময় আমার পিছনে না লাগলে হয় না তো। এই যে এই হচ্ছে স্লিংটা, স্লিং লাগানোর হুক হচ্ছে, দেখে নাও, স্লিং লাগানোর হুক হচ্ছে এই যে এখানে আছে, এখানে আছে, ঠিক আছে। এই দুটো জায়গায় তোমরা স্লিংটা লাগাতে পারবে, এইখানে এই দুটো জায়গায় স্লিংটা লাগাতে পারবে। স্লিং দেওয়া রয়েছে, স্লিং ডিটাচেবল, হুক হিসেবেও লাগাতে পারবে কোমরে, এখানে কোমরে শাড়ি পরে এখানে হুক হিসেবে কোমরে গুঁজতে পারবে, আবার স্লিং করে সাইডেও নিতে পারবে, একদম ক্রসে নিতে পারবে বা ফ্রন্টে নিতে পারবে। এই হচ্ছে ভেতরের স্পেস। আমি মোবাইল নিয়ে দেখিয়ে দিচ্ছি, মোবাইল নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। মোবাইল যে কোনো সাইজের মোবাইলের মধ্যে আসবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমারটা একটু ছোট বলে অনেকটা মুখের দিকে জায়গা আছে, বড় ফোনগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এটা একদম ছোট, ঢুকে গেছে ভেতরে উপরে। প্রাইস রয়েছে 699, প্রাইস রয়েছে 699 শিপিং এক্সট্রা, প্রাইস রয়েছে 699 শিপিং এক্সট্রা, ঠিক আছে। 699 শিপিং এক্সট্রা, অনলি এন্ড অনলি 699। ভাবো জাস্ট, পুরো হাতের কাজ, শুধু এই পোর্শনটা গ্যাপ, এই যে এই পোর্শনটা গ্যাপ, কারণ এটা ফ্ল্যাপেই কভার করা থাকছে এখানে, আর বাকি ফ্ল্যাপ শুদ্ধ, ব্যাক পোর্শনটা নর্মাল। এই যে এখানে জিপ রয়েছে, এখানে টাকা পয়সা তোমরা রাখতে পারবে, শুধু ফোন নয় টাকা পয়সাও তোমরা রাখতে পারছো। ব্যাকে জিপ দেওয়া রয়েছে, কতটা নিট কাজটা থাকে বললাম না, এগুলো ব্র্যান্ডে যায়, এই সমস্ত ব্যাগগুলো বড় বড় ব্র্যান্ডে যায়, যেগুলো নাইকা ফ্যাশনের মতন ওয়েবসাইটে সেল হয়। তো সেই কারণে এই ইউনিটটার সমস্ত কাজ প্রচন্ড নিখুঁত কাজ এদের। আচ্ছা সাথী এটা ঢুকিও। আচ্ছা, কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি। এই হোয়াইটটা অনেকজনকে দিতে পারবো। এখানে একটা কালার রয়েছে, পিঙ্ক কালার রয়েছে, একটা খুব লাইট একটা পিঙ্ক কালার, দেখো কালারটা দেখলে বুঝতে পারবে, একদম হালকা একটা পিঙ্ক কালার রয়েছে। সব এটা দেওয়া রয়েছে, হুক দেওয়া রয়েছে। এই যে 699 প্রাইস থাকছে, ঠিক আছে, 699 প্রাইস থাকছে। স্লিং কাম হুক দেওয়া রয়েছে। এই কালারটা খুব সুন্দর, ভেলভেটের কোয়ালিটি দেখো, শাইনি একটা কোয়ালিটি রয়েছে। 699 ইজ দ্য প্রাইস, 699 ইজ দ্য প্রাইস, ঠিক আছে। অনুষ্ঠানে কোনো কিছু ক্যারি করতে চাইছো না, জাস্ট কিছু ক্যাশ রাখতে চাইছো এবং একটা ফোনটা তোমাদের ক্যারি করতে চাইছো, জাস্ট লুক। এগুলো গিফটও করতে পারো, এগুলো আরামসে গিফট করতে পারো, ঠিক আছে। গিফটের জন্য খুব ভালো অপশন। 699, সবসময় তো একঘেয়ে ব্যাগ গিফট করাই যায়, এই ধরনের ব্যাগগুলো একটু গিফট করলেও ভালো লাগে, গিফটের জন্য ভীষণ ভালো। 699, 699। আচ্ছা সরালাম, আরেকটা কালার দেখাবো, which is গ্রে কালার। আজ খোঁচা লেগেছে আমার বাসন মাজতে গিয়ে স্কচ বাইটে, একবারে প্রাণ বেরিয়ে হাতে, ভাবলাম যা হয়ে গেল, ভিতর বেশ একটা উপর দিকে চামড়ার লেয়ার পড়েছিল, অনেক দেরি হবে, পুরো একদম ডিপ কাটা না, অনেক দেরি হবে। আর এইখানটা যে চাপ পড়ছে না, এই চামড়াটা, জয়েন্টটা, নাহলে এতটা সমস্যা হতো না। আচ্ছা এটা দেখো, এটা একটা গ্রে কালারে থাকছে, ঠিক আছে, এটা একটা গ্রে কালারে থাকছে। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রাল কালার, গ্রে কালারটাকে বেসিক্যালি সিলভার, দেখো এটার আবার ইয়েটাও সিলভার, ঠিক আছে। একটা টাইপ গোল্ডেন বেস কিছু শাড়ি থাকে বা ড্রেস থাকে, সিলভার বেস কিছু শাড়ি থাকে বা ড্রেস থাকে, তো এগুলো বেসিক্যালি সিলভারের সঙ্গে যারা ক্যারি করবে তাদের জন্য। ধরো জারিটা সিলভার দেওয়া রয়েছে শাড়ির ক্ষেত্রে, তো এরকম জারিটা অ্যান্টিক সিলভারে থাকছে, তো তাদের জন্য এইগুলো। সেক্ষেত্রে গোল্ডেন জুয়েলারি, গোল্ডেন ব্যাগস এগুলো অতটা মানায় না, তার জন্য মানে এইগুলো আর কি, ঠিক আছে। 699 প্রাইস থাকবে, 699 প্রাইস থাকবে, 699। একটু বলো যে আজকে কেমন লাগছে, এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি, তো কালেকশনগুলো কেমন লাগছে একটু বলো। 699 থাকবে প্রাইস। ভালো লাগছে সবার? যদি ভালো লাগে তাহলে এগুলো করেও ভালো লাগে আর কি, এই কাজগুলো আমার তো প্রচন্ড পছন্দের এই কাজগুলো। আচ্ছা নেক্সট একটু আবার একটু অন্যরকম স্টাইলের পটলি দেখাবো।
এই পটলিটা দেখো, এই পটলিটা দেখো। আচ্ছা, র সিল্ক, প্রথমত এটা কাজটা দেখাই আগে। এটা হচ্ছে র সিল্ক, ঠিক আছে, রেডের উপরে রয়েছে, এটা র সিল্ক। এই জারিটা স্টিচ করা রয়েছে, ওকে। নেক্সট হচ্ছে এই যে ইয়েগুলো দেখছো, পার্লের হাফ, মানে পার্ল, কালচার পার্ল যেগুলো, সেগুলোকে হাফ করে বসানো, ঠিক আছে, হাফ হাফ বসানো। এগুলো পুরো একটা একটা ওই চিমটে হয় না, চিমটে দিয়ে দিয়ে একটা একটা করে করে বসানো, কোনো রেডিমেড কোনো কিছু নয় কিন্তু, হ্যাঁ, চিমটে দিয়ে একটা একটা করে এই ডিজাইনটার উপরে বসানো। এই লাইনে আছে, এই পুরো বডিতে আছে। এই যে মিররটা দেখছো, এটা কিন্তু অরিজিনাল মিরর। এই জন্যই শুরুতে বলেছিলাম একটা ফলস মিরর বা সিকুইন দিয়ে মিরর এফেক্ট আনা হয়েছে। এখানে যে মিররটা দেখছো, এটা কিন্তু অরিজিনাল মিরর, ঠিক আছে, এখনো ঠান্ডা মিরর, পুরো কাঁচ, অরিজিনাল কাঁচ, অরিজিনাল কাঁচ কিন্তু এখানে কাট করে জিনিসটাকে পেস্টিং করা হয়েছে, বুঝতে পেরেছো? এই সব মিররটা কিন্তু অরিজিনাল মিরর। পার্লটা কিন্তু পুরো হাতে বসানো, একদম সেই ফ্যাটে পুঁতি, খোসা উঠে যাওয়া পুঁতিগুলো নয়, এগুলো সব কালচার পার্লে থাকে। আর এই হচ্ছে হ্যান্ডেলটা, হ্যান্ডেলটা দেখো, ক্রিস্টাল যেটা দেখছো এটা অরিজিনাল ক্রিস্টাল, কোনো পুঁতি নয় কিন্তু, ঠিক আছে, এগুলো কিন্তু অরিজিনাল ক্রিস্টাল দেওয়া থাকে। আর এরকম টাইপের বড় বড় পার্লের বিডস থাকে, অরিজিনাল পার্ল আবার নয়, তাই বলে এগুলো সব কালচার পার্ল, ঠিক আছে। যে পার্লের জুয়েলারি সেল হয় নর্মালি, সেই রকম পার্ল, অরিজিনাল পার্ল অবশ্যই নয়, কিন্তু ক্রিস্টাল অরিজিনাল, ক্রিস্টাল কিন্তু অরিজিনাল। এটা হচ্ছে ফ্রন্ট, ব্যাক সেম, ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু সেম, ঠিক আছে। এই পটলিটা অসম্ভব সুন্দর একটা পটলি। লাটকানটা দেখো, এই যে এখান থেকে পুরো কাজ করে, এই হচ্ছে লাটকান, এখানেও কিন্তু একটা ওয়ার্ক রয়েছে। এই হচ্ছে লাটকানটা, এই থাকছে লাটকানটা, দুটো সাইড দিয়ে এরকম ভাবে টানবে, আমি টেনে দেখাতে পারছি না। কোনগুলো? না না, এটা আগে, এটা আগের লটে, ওই একটাই পড়ে আছে। ঠিক আছে, এরকম থাকবে পটলিটা, এরকম টান টান হবে। এটার দুটো কালার, ওইটা প্রাইসই বলি, হ্যাঁ দাঁড়াও, আছে এগুলো নিয়ে নাও তুমি, এই যে এগুলো। না এটা হয়নি এখন, এটা দেখিয়ে নি, এই দুটো আলাদা, এটা হয়নি এখন। আচ্ছা, এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার বোধহয় সব প্রাইস ভুলে গেছি আমি। এটা 770 প্রাইস, 770, ঠিক আছে, 770। অরিজিনাল মিরর, অরিজিনাল মিরর, কিচ্ছু বলার নেই, তোমরা হাতে পেলেই বুঝতে পারবে এটা পুরো অরিজিনাল কাঁচ দেওয়া রয়েছে, মিরর বসানো অরিজিনাল। আর এই হচ্ছে এগুলো সমস্ত কালচার পার্ল, যেগুলো কিন্তু হাফ করা, মানে হাফ হাফ করে করে পেস্টিং করে করে পেস্টিং করে করে পুরো জিনিসটা বসানো রয়েছে। ফ্রন্ট ব্যাক সেম, সিঙ্গেল সাইড ওয়ার্ক নয়। এগুলো যখন বেসিক 200 টাকা 300 টাকার মধ্যে যদি এগুলো তোমরা কিনতে যাও, ফার্স্ট অফ অল এগুলো একটাও এরকম ফিনিশিং পাবে না। সেকেন্ড থিং, ফ্রন্ট সাইডে শুধু কাজ পাবে, একটা সাইডে কাজ, একটা সাইড প্লেন থাকবে, ঠিক আছে, এরকম বোথ সাইড ওয়ার্ক কখনো থাকে না। তো এই হচ্ছে বোথ সাইড একদম ওয়ার্ক পাচ্ছ। রেডে রয়েছে, বেশ কিছু জন রেড পাবে। এটা একদম খুব সুন্দর সিঁদুর লাল রং, খুব সুন্দর রংটা। আর একটা রয়েছে প্যারেট গ্রিন কালার, দুটো কালারই এটাতে রয়েছে, করা হয়েছে এটাতে। আর একটা রয়েছে এরকম প্যারেট গ্রিন কালার, 770 এটার প্রাইস রয়েছে, হ্যাঁ 770 এটার প্রাইস রয়েছে, প্যারেট গ্রিন কালার। প্যারেট গ্রিন কালার, এরকম প্যারেট গ্রিন কালারে থাকছে এই কালারটা, খুব সুন্দর, খুব লাইট, হ্যাঁ প্যারেট গ্রিনটাও একটু ডিপ হয়, এটা কিন্তু আরেকটু লাইট, লাইট প্যারেট গ্রিন কালারে, পুরো অরিজিনাল মিরর ওয়ার্ক করা রয়েছে। আবারও বলছি, পেস্তা গ্রিন বললে বেশি ভালো হয় এটা, প্যারেট গ্রিন না বলে, কারণ কালারটা খুব হালকা। পেস্তা আইসক্রিমের একদম যে কালারটা হয়, পেস্তা আইসক্রিমের যে কালারটা হয়, সেই কালারটা অ্যাকচুয়ালি কালার, এই কালারটা। কারণ এই গ্রিন কালারটা না অনেক কালারের সঙ্গে যায়, ইয়েলো কালারের সঙ্গে, রানী কালারের সঙ্গে, ব্লু এর সঙ্গে, অনেকগুলো কালারের সঙ্গে যায় এই কালারটা। তো এই কালারটাকেও বেশ মানে বানানো হয় আর কি,
ওই যে বললাম ব্যাগ সবসময় কন্ট্রাস্টে ভালো লাগে, তো ব্যাগগুলো সবসময় কন্ট্রাস্টেই কিন্তু ভালো লাগে। প্রাইস থাকছে 770 একদম টোটালি হ্যান্ডমেড, টোটালি হ্যান্ডমেড, পুরোটা কিন্তু হ্যান্ডমেড, ঠিক আছে। প্রাইস থাকছে 770। অরিজিনালি রয়েছে মিরর ওয়ার্ক করা উইথ দিস ছোট্ট ছোট্ট পার্ল ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এটার এই দুটোই কালার অপশন, এটার আর কোনো কালার অপশন নেই। নেক্সট আমি অন্য কালেকশনে যাব। আর দুটো ডিজাইন দেখিয়ে আজকের মতো লাইভটা শেষ করব। ফটাফট বুক করে নাও, কারণ কালকেই শিপ করে দেবো, আদারওয়াইজ আমি নিজেই আনঅ্যাভেলেবেল হয়ে যাব বিয়ে থেকে। আজ ওই জন্য আজকে আমি মাফলারের ভিডিও দিয়ে দেবো। আজকে একটা ভিডিও 9টার সময় পোস্ট করব, সেই ভিডিওতে কিন্তু মাফলার, শক্স, ইয়ার ওয়ার্মার সবকিছু থাকবে, ঠিক আছে। ওয়ার্মার থাকবে, শক্স থাকবে, মাফলার থাকবে, টুপি থাকবে, ক্যাপ থাকবে। 9টার সময় ভিডিওটা পেজে পোস্ট হবে, তো তোমরা সেখান থেকে বুক করে নেবে। সব আগামী কালকের মধ্যে ডিসপ্যাচ হয়ে যাবে, ঠিক আছে। আগামী কালকের মধ্যে ডিসপ্যাচ হয়ে যাবে, বিকজ পরশু থেকে আমি টোটালি ব্লক থাকবো আপ টু 10th। সুতরাং কোনো রকম কোনো ভিডিও থাকবে না, কোনো রকম বুকিং নেওয়া হবে, বাট ডিসপ্যাচের কাজ হবে না, তাই কালকে সমস্তটা ডিসপ্যাচ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি, এটাও খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো। ওহো, তোমাদের না এই ব্যাগটার আর একটা কালার অপশন দেখাতে ভুলে গেছিলাম। এগুলো হয়ে গেছে, নিলাম। এটার আর একটা কালার অপশন দেখাতে ভুলে গেছিলাম। এই যে এটার একটা গ্রিনও আছে, এটার একটা গ্রে মানে সিলভার দেখিয়েছিলাম, গোল্ডেন দেখিয়েছিলাম, পার্পল দেখিয়েছিলাম। দিস ইজ দ্য গ্রিন ওয়ান। এটা গ্রিন থাকছে এরকম, ঠিক আছে। এই জিনিসটা এরকম গ্রিনে থাকছে। গোল্ডেন দেখিয়েছিলাম, সিলভার দেখিয়েছিলাম, পার্পল দেখিয়েছিলাম। নাও দিস ইজ দ্য গ্রিন। 1390, 1390 টাকা প্রাইস রয়েছে। 1390। কাছ থেকে দেখে নাও ভালো করে, ঠিক আছে। পুরো ঠান্ডা একদম স্টোনটা, এতটা সুন্দর, এতটা ভালো কোয়ালিটি উইথ দিস স্লিং। এই থাকছে স্লিংটা। 1390, 1390 ইজ দ্য প্রাইস। ওকে, 1390 ইজ দ্য প্রাইস। 1390, 1390 ইজ দ্য প্রাইস। জাস্ট দুর্ধর্ষ কালেকশন, দুর্ধর্ষ কালেকশন। হ্যালো শ্রীপর্ণাদি, আজকে আমি ভাবছিলাম যে শ্রীপর্ণাদিকে আজকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার। আমি শুরুতেই একবার ভাবলাম যে শ্রীপর্ণাদি নাই আজকে। ভালো আছো তো দিদি? আচ্ছা চলো নেক্সট আজকের সেকেন্ড লাস্ট ডিজাইন দেখাবো। সেকেন্ড লাস্ট, এরপরে আরেকটা ডিজাইন দেখিয়ে শেষ করব। হোয়াইট লাভার যারা রয়েছে তাদের জন্য দেখাই। এই ব্যাগটা আবার সিঙ্গেল সিঙ্গেল, এই ব্যাগটা 4 জন 4টে পাবে, এটার কোনো কোয়ান্টিটি নেই। আচ্ছা, 1350, 1350 লুক। এটা হোয়াইট, একদম প্রপার হোয়াইট। 1350 ইজ দ্য প্রাইস। 1350। এবার এটা দেখো, এটা হচ্ছে পুরো কাজটা কাঠদানার কাজ। এই যে পুরো যা কাজ দেখছো সবটা কাঠদানার কাজ, যেটা কিন্তু ভেলভেটের উপর করা রয়েছে। মাঝে রয়েছে ক্রিস্টালস, এগুলো রয়েছে ক্রিস্টালস, অরিজিনাল ক্রিস্টালস রয়েছে। এই যে মিডিলে, এটা মিডিলের এই পোর্শনটা রয়েছে ক্রিস্টালস, ঠিক আছে। এগুলো সব কাঠদানা, চারিদিকে সমস্তটা কাঠদানা, সবটা কিন্তু কাঠদানা রয়েছে। ফটো পোস্ট করবে, সাজুগুজু দেখবো। আজ বিয়ের পোস্টে তুমি তো গোলুমলু ছিলে বিয়ের। ও আচ্ছা আচ্ছা, আজকে যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন একটু গোলুমলু ছিলাম আমি, কারেক্ট। ওটাতে ওই সময়টা আমি একটু গোলুমলু ছিলাম। এই যে এই হচ্ছে পিসটা, ওটা 2 বছর আগের, তো ওটা আমি একটু গোলুমলু ছিলাম, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। এই যে এটা পুরোটা কিন্তু, এই যে এগুলো কিন্তু সব ক্রিস্টালস, হ্যাঁ এগুলো কিন্তু সব ক্রিস্টালস। যা যা মিডলে দেখবে প্রায় 1 2 3 4 5 6 7টা করে ক্রিস্টালস এক একটা মিডলে রয়েছে। আর পুরোটা কিন্তু এখানে তোমার কাঠদানা দিয়ে কাজ করা রয়েছে। আর বাইরের এই গোল গোল চ্যাপটা চ্যাপটাগুলো সিকুইন রয়েছে। বাট এই হচ্ছে জিনিসটা, এটা একদম হোয়াইট, একজন পাবে। 1350 ইজ দ্য প্রাইস। 1350। টোটালটা হ্যান্ডওয়ার্ক, পুরোটা ভেলভেটটার ওপরেই কাজটা করা হয়েছে। এই যে কাজটা ভেলভেটটার উপরেই কিন্তু টোটালি হাতে করা হয়েছে। একবার মানে হাতে পেলেই জাস্ট জিনিসটা বুঝতে পারবে। এই যে এটা পার্লের চেন দিয়ে কাজ করা, পুরো হাতে হ্যান্ডেলটা
এরকম পার্ল চেন দিয়ে কাজ করা 1350। এই ডিজাইন, এই সেম ডিজাইনের ব্যাগটা তোমরা 300 টাকাতেও পাবে মার্কেটে। ব্যাগের ডিজাইনটা বলছি, এই ওয়ার্কটা নিয়ে বলিনি। 300 টাকাতেও পাবে, 500 টাকাতেও পাবে, 1000 টাকাতেও পাবে, 2500 টাকাতেও পাবে, আবার 3000 3500-এও পাবে। ডিপেন্ড করছে কাজটা কি রয়েছে। এই যে এটা যেমন পুরোটা একদম কমপ্লিট হ্যান্ডওয়ার্ক রয়েছে। আচ্ছা, 3টে ম্যাগনেট দিয়ে ওপেন সাথে বিয়ের এই ব্যাগটা না, এরকম টাইপের ছিল না ব্যাগটা? হ্যাঁ, অনেকটা ওরকম, কিন্তু আলাদা, একটু আলাদা না? হ্যাঁ, অনেকটা আলাদা। তোমার ব্যাগের ডিজাইনটা এরকমই মনে হচ্ছে। এইটা নয়, এই কাজটা নয়, এই কাজটা তো নয়, ব্যাগের প্যাটার্নটা পার্পল কালারের ছিল না? এই যে শাড়ির সাথে ম্যাচ করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ম্যাগনেট দেওয়া রয়েছে, এখানে একটা ম্যাগনেট রয়েছে, এখানে একটা ম্যাগনেট রয়েছে। এই হচ্ছে ওপেন, ভেতরের স্পেস রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে ওপেন, এরকম ভেতরের স্পেস রয়েছে। এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এই হচ্ছে একটা জিপ কম্পার্টমেন্ট, আর এই হচ্ছে ভেতরের স্পেস। এই থাকছে বেসটা, এরকম বেস। আর টোটালটা কিন্তু ইম্পোর্টেড কোয়ালিটির ভেলভেটে থাকছে, ঠিক আছে? এই টোটালটা কিন্তু ইম্পোর্টেড ভেলভেটে থাকছে, একদম এরকম ইম্পোর্টেড সুন্দর ইম্পোর্টেড কোয়ালিটির ভেলভেটে থাকছে। প্রাইস থাকছে এটার 1350, 1350। হ্যাঁ, একটু আলাদা, একটু আলাদা, একটু আলাদা, কারেক্ট, একটু আলাদা। 1350। সাদা একটা রয়েছে, কালো একটা রয়েছে, গ্রে একটা রয়েছে, পিঙ্ক একটা রয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। এই যে তোমার প্লাস্টিকের উপরে দাও না, একই কালার, একই কালার। ফেটে গেছে, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা, দেখে নাও। 1350 ইজ দ্য প্রাইস। ওকে, নেক্সট দেখাবো হচ্ছে ব্ল্যাক। হোয়াইট দেখিয়েছি, একদম ব্ল্যাক। বিভৎস ব্ল্যাক 1350, অসম্ভব সুন্দর দেখতে। 1350 ভেলভেট ব্ল্যাক 1350, ঠিক আছে? 1350, 1350। দেখে নাও। এবার বলবে পূজা একটু আগে বললো প্রত্যেকটা লাইনিং র সিল্ক, তাহলে এটা কেন প্রিন্টেড? না, এটা ওরকম প্রিন্টেড না। এই প্রিন্টটা দেখো, এই প্রিন্টটাও কিন্তু সিল্কের উপরেই রয়েছে, ঠিক আছে? হাতে পেলে বুঝতে পারবে, আমি লাইভে দেখানো মুশকিল জিনিসটা। এই প্রিন্টটাও কিন্তু সিল্কের উপরেই রয়েছে, একদম সিল্কের উপরে ব্লক করা। এই যে ফ্যাব্রিকটা দেখছো, এটা এই লাইনিংটাও কিন্তু সিল্কের উপরে ব্লক করা, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে ভেতরের স্পেস। ব্ল্যাকটা প্রত্যেকটা কিন্তু হ্যান্ডওয়ার্কের উপরে রয়েছে। কাজটা দেখো, পুরো মিডলে রয়েছে ক্রিস্টালস, এখানে রয়েছে পুরো কাটদানা উইথ দিস বিউটিফুল সিকুইন ওয়ার্ক, ঠিক আছে? এবার একটা সিলভার ঘেঁষা কালার দেখাবো, মানে ওই গ্রেইশ সিলভার টোন। এটা হচ্ছে সিলভারের, ঠিক আছে? মানে সিলভার বেস যে কোনো ড্রেস বা সিলভার বেস যে কোনো শাড়ির সঙ্গে ক্যারি করার জন্য। গোল্ডেন হলো, এবার সিলভার, মাঝে পুরো সিলভারের ইয়ে তোমার crystals with kardana work and sequin work. This is the price is 1350, 1350, 1350. Front work, back plain with velvet 1350, ঠিক আছে? 1350. This is the piece, যে কোনো কিছুর সাথে ক্যারি করো মারাত্মক দেখতে লাগবে। 1350, ঠিক আছে? 1350, 1350, টোটালি হ্যান্ডওয়ার্কে কিন্তু থাকছে। This is completely handwork 1350, completely handwork 1350, 1350. শিপিং কিন্তু এক্সট্রা, হ্যাঁ, শিপিং চার্জ এক্সট্রা। প্রাইস ইজ 1350, শিপিং চার্জ এক্সট্রা। এটা লাস্ট একটা কালার অপশন দেখাবো, এই লাইট পিঙ্ক কালারটা। হ্যাঁ, দুর্দান্ত দেখতে এগুলো। আর আমার হাতে আছে তো,
এত ভালো লাগছে বিশ্বাস করো। কালকে আমি আর সাথী এগুলো করছিলাম, মানে আনপ্যাক করে তোমার সমস্ত চেকিং এর কাজ চলছিল, ভিডিও হচ্ছিল, এইসব হচ্ছিল। তো মানে দুজনেই বলছে এত সুন্দর এই কাজগুলো হয়, এত সুন্দর কাজগুলো হয়, জাস্ট মারাত্মক এগুলো। এই হচ্ছে কালারটা, এই কালারটাও তোমরা যে কোনো কিছুর সাথে কিন্তু ক্যারি করতে পারবে। এই কালারটাও যে কোনো কিছুর সাথে তোমরা ক্যারি করতে পারবে। ভেলভেট জাস্ট অপূর্ব কোয়ালিটির ভেলভেট, এগুলো সমস্ত ইম্পোর্টেড ভেলভেটে থাকছে। এই হচ্ছে জিনিস। 1350 ইজ দ্য প্রাইস, 1350 ইজ দ্য প্রাইস, 1350 ইজ দ্য প্রাইস। ওকে, 1350 ইজ দ্য প্রাইস। শিপিং এক্সট্রা, শিপিং চার্জ এক্সট্রা, 1350। আজকে লাস্ট কালেকশনে চলে যাব, যেটার একদম যেটার জন্য অনেকে ওয়েট করে আছে। আচ্ছা দেখুন, এবার একটু প্রাইস গেস করতে হবে, তারপরে আমি প্রাইস বলবো। চলো লুক, এটা একটুখানি প্রাইসটা গেস করো, পুরোটা হাতের কাজ, তোমরা একটু গেস করো, আমি বলে দিচ্ছি এর মধ্যে কি কি আছে। স্টোনস আছে এগুলো পুরো, এখানে স্টোন আছে। ওকে, মিডিলে রয়েছে ক্রিস্টাল, এই যে স্টোনের এই লাইনটা হচ্ছে ক্রিস্টাল, ঠিক আছে, এই লাইনটা হচ্ছে প্রত্যেকটা স্টোন ওয়ার্ক, তার উপরে হচ্ছে ক্রিস্টালস এগুলো। এখানে চিনি বিডস রয়েছে, এখানে সিকুইন রয়েছে, এখানে পুরোটা কিন্তু এরকম ওয়ার্ক রয়েছে। আর এটা কিন্তু এক সাইড না, এটা কিন্তু বোথ সাইড। একটু এটার প্রাইসটা দেখি গেস করো, তারপরে আমি এটার আরো ডিজাইন বলে দিচ্ছি, দেখি কার কিরকম গেস। এতক্ষণ ধরে তো আমি দাম ঠাম বললাম। তো এই হচ্ছে পুরো ঠাসা ভরাট কাজ ফাইটে রয়েছে। এটার একটু গেস দেখি কেমন কি হয় না হয়। এটা আজকে শো স্টপার কালেকশন। এটা ফ্রন্টে কাজ এরকম ভাবে, ব্যাকে কাজ। এটা মানে যে পারচেস করবে, ওফ কি অসাধারণ দেখতে। আচ্ছা, এটা হচ্ছে ওপেন, এরকম ওপেন। এটার প্রাইসটা একটু দেখি কে কিরকম বলতে পারে। এই যে এই হচ্ছে এটার ওপেন, ঠিক আছে, ওপেন করে এই থাকছে ভেতরের স্পেস, ঠিক আছে। ভেতরে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এই যে এই হচ্ছে জিপটা, ভেতরে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। এটার স্লিং রয়েছে। স্লিং কিভাবে ব্যবহার করবে তোমরা প্রাইসটা বলো, আমি স্লিংটা কেমন ভাবে ব্যবহার করবে সবকিছু বলি, তারপর দেখি কার কার প্রাইসের সাথে ম্যাচ করছে, কিরকম কি। দেখি কে কিরকম কি প্রাইস বলতে পারে। সাথে এটা তোমাকে লাগাতে হবে, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা আমি আগে একবার দেখিয়ে দিই। এই যে এটা যখন হাত, এটা দুভাবে নেওয়া স্টাইল, ঠিক আছে। এক হচ্ছে হাতে নেওয়া যাবে, এক হচ্ছে স্লিং করে নেওয়া যাবে। যখন তোমরা স্লিং করে নেবে জিনিসটা, তখন স্লিং লাগানোর স্টাইলটা হচ্ছে, স্লিং একটা এখানে লাগবে, ওকে, আর একটা হচ্ছে এখানে লাগবে, ঠিক আছে। এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, এই হচ্ছে স্লিংটা তোমার এভাবে লাগবে। আর যখন তোমরা হাতে ক্যারি করবে, তখন এই লকটাকেই, মিঠুদি বলছো 1900, আচ্ছা বাকি তারপর আর দেখি। এই যে এই লকটা এভাবে এভাবে তোমরা হাতে ক্যারি করবে, এভাবে হয় হাতে ক্যারি করবে, নয় স্লিং করে ক্যারি করবে। আমি স্লিংটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এটার আরেকটা কালার অপশন রয়েছে, কই যা, শুধু মিঠুদি একাই বলবে আর বাকি কেউ বলবে না? দেখি একটু বলো, বাকিরা একটু বলো, গেস করো দেখি। আর এই হচ্ছে দ্য ব্ল্যাক ওয়ান, ব্ল্যাক বিউটি, ঠিক আছে। এই হচ্ছে ব্ল্যাকটা। এটার দুটোই কালার অপশন, কারণ এটার এমন কালার থাকুক যেটা সমস্ত কিছুর সাথে নেওয়া যেতে পারে, মানে নেওয়ার আগে ভাবতে হবে না যে কোনটার সাথে নেব, একটা ব্যাগ সব কিছুর সাথে নেওয়া যাবে। সো বলো একটু প্রাইসটা শুনি, কার কিরকম প্রাইস এটার মনে হচ্ছে হতে পারে, একটু দেখি। এটা হচ্ছে ব্ল্যাক, সেম জিনিস হাতে যখন ক্যারি করবে, হাতে এভাবে ক্যারি করবে, দেখে নাও, হাতে এভাবে ক্যারি করবে। এগুলো আশা করি বুঝতে পারছো যে এগুলো শুধুমাত্র ফোন, রুমাল, চাবি, কসমেটিক্স, একটু লিপস্টিক টাচ আপের জন্য, কি কম্প্যাক্ট এরকম, মানে এগুলোতে কিন্তু ছাতা জলের বোতল ঢুকবে না। তাই এগুলো মোটামুটি নিয়ে বলার কিছু নেই যেতে ছাতা টাতা ক্যারি করা যাবে না, একদমই যাবে না সেসব। সানগ্লাস ক্যারি করা যাবে, অবশ্যই সানগ্লাস ক্যারি করা যাবে। এই হচ্ছে জিনিসটা। এই যে এটা স্লিং করে এরকম লাগবে। শ্রীপর্ণাদি বলছে 2500, ঠিক আছে। আর বাকি দেখি, স্লিং এরকম ভাবে স্লিং করে সাইডে ক্যারি করতে পারবে। আর হাতে নিলে এই যে মুখটা লাগিয়ে নিতে হবে, ঠিক আছে।
যেভাবে ইচ্ছে তোমরা কিন্তু এটা খুলে দাও স্লিংটা, যেভাবে ইচ্ছে তোমরা এটা ব্যবহার করতে পারো স্লিং করে। অবশ্যই আমি বলবো পার্সোনাল হাতে করে ইউজ করতে, এভাবে ইউজ করতে। এটা স্টাইলটাই আলাদা, জাস্ট এভাবে ইউজ করো, হাতে এরকম ভাবে ইউজ করো, বিকজ এটা স্টাইলটাই আলাদা। আর স্লিং করে ক্যারি করলে আলাদা রকম লাগবে না, কেউ রিস্কই নেবে না, কেউ রিস্ক নেবে না। দেখছে সবাই বলে দিচ্ছে, বলে দিক, আমি থেমে যাই বাবা। দেখি দাম তো এক্ষুনি বলবেই, যাই হয়ে যাক না কেন। হ্যাঁ দাম তো বলবোই, একটু ভালো লাগে ইন্টারাকশন হলে, এই আর কি। এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। একটা ব্ল্যাক রয়েছে, একটা হোয়াইট রয়েছে। অপরূপাদি বলছে 1999, একমাত্র শ্রীপর্ণাদি কাছাকাছি বলেছে দিস 2450, 2450, 2450। এখানে পুরো কাজ রয়েছে, কোথাও ফাঁকা নেই, কোথাও না। চিনি বিডস, ক্রিস্টাল, স্টোনস, সাইড দিয়ে এরকম ভাবে পুরো স্টোনের এই যে এরকম একদম 3D ঝালর স্টাইল সব রয়েছে, ফ্রন্ট অ্যান্ড বোথ সাইড, এবং পুরোটা হাতে, পুরো জিনিসটা হাতে গেথে করা। ঠিক যেরকম হ্যান্ড এমব্রয়ডার্ড ব্লাউজ হয়, ঠিক যেরকম শাড়িতে হ্যান্ড এমব্রয়ডারি হয়, পুরো জিনিসটা হাতে করা, হাতের কাজটা। সো এটা আমার কাছে 2450-তে পাচ্ছ। ওয়ারেজ এটা শপিং মল যাও, যে কোনো রকম বড় বড় মল টল গুলোতে যাও, সেখানে এগুলো হাত দিতে গেলে ছ্যাঁকা লাগবে, ঠিক আছে। মোটামুটি এগুলো ছ্যাঁকা লাগবে সেখানে হাত দিতে গেলে। এই হচ্ছে জিনিসটা, কারণ আমি চাই এরকম কালেকশন মোটামুটি একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে রেখে, কারণ এগুলো এর চেয়ে সস্তায় দেওয়া সম্ভব না, মেকিং চার্জটুকুও তাহলে থাকবে না। তো বাকি 2450 is the price, 2450 is the price, 2450 is the price. These two colors are available. One is white, another one is black. স্লিং অপশন অ্যাভেলেবেল। স্লিং কিভাবে লাগাবে আমি দেখিয়ে দিয়েছি। 2450 শিপিং এক্সট্রা। তো শিপিং ধরে ধরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 2500ই পড়ছে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওই কত পড়ছে, 2530 মতন পড়ছে, মানে 80 টাকা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 50 টাকা, ঠিক আছে। বাস এই ছিল আজকের। ওহো, আরেকটা কালেকশন আছে, আরেকটা জাস্ট কালেকশন আছে, এটা আগের স্টকের কালেকশন আছে আরেকটা, সেটাও দেখিয়ে দেবো। এই ব্যাগটা একটা আছে, এটাও দেখো, এটাও খুব সুন্দর একটা ব্যাগ। 1799, 1799 ব্যাগটার দাম, 1799, 1799, 1799। এর কিন্তু কোনো স্লিং নেই, এটা টোটালটাই হ্যান্ড ব্যাগ। আমি নবনীতা দিকে একটু আগেই ভাবছিলাম, আমার হাত ওই আছে আর কি, মোটামুটি ঠিকঠাকই আছে, খোঁচা লেগে গেলেই সমস্যা হচ্ছে, খোঁচা লেগে গেলেই প্রবলেম হচ্ছে। লিনা হ্যাপি অ্যানিভার্সারি। এই যে এই হচ্ছে জিনিসটা, দেখো মেয়েটা ইয়ে করে দিল, ডিলিট করে দিল। এই যে পুরো ক্রিস্টাল ওয়ার্ক, 1799, 1799, 1799। হ্যান্ডেলটাতেও পুরো ঠাসা কাজ করা রয়েছে, হ্যান্ডেলটাতেও। আরে ভালো আছে, ভালো আছে, ঠিকঠাক ঠিকঠাক। ওই খোঁচা লেগে গেলে ব্যথা করছে, আদারওয়াইজ ঠিকই আছে, ঠিক আছে। পুরো এরকম ভাবে ক্রিস্টালস, একটা সিলভার, একটা মানে একটা তোমার হোয়াইট, একটা গ্রিন, একটা হোয়াইট, একটা গ্রিন, এরকম ভাবে পুরো কাজটা করা রয়েছে, পুরো এরকম ক্রিস্টালসে কাজটা করা রয়েছে, হোয়াইট গ্রিন হোয়াইট ইয়েতে কাজটা করা রয়েছে। এই হচ্ছে পিসটা, হ্যান্ড ব্যাগে রয়েছে, ঠিক আছে। দিস ইজ দ্য পিস, এরকম হ্যান্ড ব্যাগে রয়েছে পিসটা। এই হচ্ছে জিনিসটা, প্রাইস থাকছে 1799, 1799। আচ্ছা, ওপেন হচ্ছে এভাবে, জিপ দিয়ে ওপেন, 1799 এটা প্রাইস। প্রচন্ড এক্সক্লুসিভ একটা পিস, এক পিসই অ্যাভেলেবেল রয়েছে, বেশ কিছুদিন ধরেই এটা অ্যাভেলেবেল রয়েছে। ভেতরের স্পেস, ঠিক আছে। এটার জিপটা রয়েছে বাইরে, এই যে পুরো জিপটা রয়েছে বাইরে। এটা কিন্তু স্লিং নয়, এটা হ্যান্ড ব্যাগ, হ্যান্ডেলটা পুরো ওয়ার্ক করা। আমি এই মাত্র এলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। মোস্ট ওয়েলকাম। তোর বিয়ে নিয়ে একটু আগে কথা হচ্ছিল, যে লিনার বিয়েতে আমি মোটু ছিলাম, এই যে, ঠিক আছে। সো এটা হাতে এরকম ক্যারি করবে। দিস ইজ দ্য বিউটিফুল পিস। 13 বলছি, 1799। আচ্ছা, একটা জিনিস দেখো, ফিনিশিং, আমি এটা খুব ভালো লাগে আমার এটা দেখাতে।
এইটা তো ধরো এই যে চিনি বিটস দিয়ে যে স্টিচটা করা রয়েছে, যে এমব্রয়ডারিটা করা রয়েছে, বেসিক্যালি এটা কিন্তু না করলেও চলতো, কারণ এটা দিয়ে ঢাকাই থাকছে। এই ব্যাগগুলো ব্রাইডদের জন্য স্টেপল একদম। তো তোর ব্যাগটাও কত সুন্দর। আচ্ছা, তো এই হচ্ছে জিনিসটা। লিনার ব্যাগটারও পোস্ট করা আছে। লিনা যে ব্যাগটা বিয়ের সময় ক্যারি করেছিল সেটাও আমার থেকে নেওয়া, তো সেই ব্যাগটারও ছবি পোস্ট করা রয়েছে। রিসেন্টলিও একটা বন্ধুর বিয়েতে ওই ব্যাগটাই ক্যারি করেছিল, এবং 2 বছর হয়ে গেছে, তাও ব্যাগটার কিচ্ছু হয়নি। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি ধরো 2 বছর হয়ে গেছে, আগের মাসেই ও ব্যাগটা, তাও ব্যাগটা অ্যাজ ইট ইজ রয়েছে। তো লিনাও ভালো রিভিউ দিয়ে দিতে পারবে। তো এই হচ্ছে জিনিসটা। ক্রিস্টালসের নিচ দিয়ে দেখা যাচ্ছে না, বাট দিস লাইন রেডি করা হয়েছে। এটা হচ্ছে ফিনিশিং, ঠিক আছে, একদম মানে পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলোকে পুরো মাথায় রেখে পুরো ফিনিশটাকে করা হয়েছে। স্টোন ওয়ার্ক রয়েছে, তারের ওয়ার্ক রয়েছে, আর এইখানে তোমার ক্রিস্টালস রয়েছে। এই যে এগুলো সমস্ত ক্রিস্টালস দিয়ে, দেখো এই যে নাইলনের থ্রেড দিয়ে যে স্টিচ গুলো গেছে না, এই স্টিচ গুলোকেও পেস্টিং করা হয়েছে। আমি আশা করছি ক্যামেরাতে কিছুটা ধরতে পারছি, কিছুটা বোঝাতে তোমাদেরকে পারছি, মাঝে নাইলনের দড়িগুলো দিত। এগুলো পুরো ওভাবেই কিন্তু হাতে কাজ করা হয়েছে। আমি বিয়েতে এরকম নিয়েছিলাম, কি যে ক্লাসি লেগেছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য পিস, ঠিক আছে। প্রাইস থাকছে এগুলোর 1799, 1799। ওকে, সো টাটা, গুড নাইট আজকের মতন। দেখা হচ্ছে আগামীকাল একটা লাইভ হবে, দিয়ে শেষ হবে। শেষ হবে না, শেষ আবার কি হবে, দিয়ে আবার কিছুদিন অফ থাকবে। টিটি নিয়েছো স্কচ ব্রাইট জালি, তো না 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 না, অত ভাল লাগবে না, মিঠুদি না, পরে দেখা যাবে। তো টাটা, গুড নাইট। কাল দেখা হচ্ছে এটা একটা কোয়েশ্চেন মার্ক আছে, হতেও পারে নাও হতে পারে, বাট হবার চেষ্টা করব, একটা লাইভ করার চেষ্টা করব, ইচ্ছে আছে, কারণ প্রচুর আরো নতুন ব্যাগ আছে, সেগুলো জমে যাবে, আমার না দেখালে ভালো হয় না। আমি রিভিউ দিয়েছিলাম একদম ডিপিতে দিয়ে, একদম একদম। কালকে একটা লাইভ হবে, আর আজকের ব্যাগগুলো কাল শিপ হয়ে যাবে। আজকের ব্যাগ যাদের যাদের শপিং হচ্ছে, কারণ কাল শিপ হয়ে গেলে তোমরা 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে। তাই 6 তারিখ টার্গেট করে যাদের বিয়ে বাড়ি রয়েছে, 6 তারিখ 7 তারিখ 8 তারিখ যাদের বিয়ে বাড়ি রয়েছে, মানে ধরো 6 তারিখে বিয়ে বাড়ি যাদের রয়েছে, 4 তারিখে কাল ডিসপ্যাচ করলে সাউথ বেঙ্গল পেয়ে যাবে। নর্থ বেঙ্গল হয়তো আর একটা দিন সময় লাগবে, 7 তারিখ পাবে, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গলও 7-8 তারিখের মধ্যে পেয়ে যাবে। এখন পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বিয়ে বাড়ি, মার্চ মাসের মিডল অব্দি বিয়ে বাড়ি রয়েছে, তাই পাবে, সবাই ইউজ করতে পারবে, পেয়ে যাবে হাতে, এবং ইউজও করতে পারবে। আর শুধু তো তাই না, এই চৈত্র মাসটা বাদ দিলে আবার বৈশাখ মাস থেকে ইকুয়ালি বিয়ে বাড়ি স্টার্ট হচ্ছে, তো সবাই মোটামুটি পেয়ে যাবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে।